ওয়াও আপু, তোমার ডাবগুলো তো সেই এত সুন্দর ডাব কিভাবে বানিয়েছো তুমি? আরে এই কুত্তা বান্দর সজারু, তুই কখন আসলি আমার রুমে? আর আমার রুমে তোকে কে ঢুকতে বলেছে? আরে আপু, আমি তোমার কাছে প্রতিদিন টিউশন পড়তে আসি, তাই প্রতিদিনই তোমার কাছে আসতে হয়। তাই বলে কি প্রতিদিনই তোমার কাছে অনুমতি নিয়ে তারপর তোমার রুমে ঢুকতে হবে? আচ্ছা ঠিক আছে, এখন বেরো আমার রুম থেকে। আমি আগে জামা কাপড় চেঞ্জ করে নেই, তারপর আসিস। আচ্ছা, বাদ দাও আপু, কিন্তু তুমি আগে এটা বলো, তোমার ডাবগুলো এত সুন্দর আর বড় বড় বানালে কিভাবে? আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে। দেখ আকাশ, এখন কিন্তু একদম বেশি বেশি হয়ে যাচ্ছে। তুই আমার অনুমতি ছাড়া রুমে প্রবেশ করছিস, আবার তুই এখন নোংরা কথা বলছিস। আপু, এখানে নোংরা কথার কি আছে আমি সেটাই বুঝলাম না। নোংরামিতেই তো ভালোবাসা লুকিয়ে আছে। ওরে বাবা রে বাবা, এইটুকুন একটা পিচ্চি ছেলে, আর তোর মাথায় এত কথা আসে কোথা থেকে? এখন চুপচাপ আমার রুম থেকে বের হ বলছি। এই বলে আকাশের হাত ধরে টানতে টানতে রুম থেকে বের করে দিচ্ছিল নদী। আসলে একটু আগেই সে শাওয়ার নিয়েছে, আর তার প্রতিদিনকার অভ্যাস শাওয়ার শেষ করে রুমে এসে কাপড় চেঞ্জ করবে। তাই টাওয়াল পরেই রুমে চলে আসে, আর তখনই আকাশ সেখানে হাজির হয়। আকাশ রুমে প্রবেশ করা মাত্রই দেখতে পায় নদীর টাওয়াল ছেড়ে দিয়ে জামা পরার চেষ্টা করছিল। আর উপরোক্ত কথাগুলো যখন আকাশ বলে, তখন সে টাওয়াল টান দিয়ে নিজেকে ঢাকার বৃথা চেষ্টা চালায়। আরে আপু, এটা তুমি কি করছো? আমি তো তোমার সব কিছু দেখেই নিয়েছি। এখন আর আমাকে রুম থেকে বের করে দেওয়ার কি আছে? ইন্দুর বিলাই, তুই বের হবি আমার রুম থেকে। তা না হলে কিন্তু আমি তোর আম্মুর কাছে বিচার দিব। আম্মুর কাছে বিচার দিয়ে কোনো লাভ হবে না, তার চাইতে বরঞ্চ আমি তোমার সামনে একটা শর্ত রাখি। তুই আর তোর মতো একটা পিচ্চি ছেলে আমাকে শর্ত দিবি? আচ্ছা ঠিক আছে, বল কি শর্ত? আমাকে এখন তোমার ওই ডাব দুটোতে একটু খেতে দিতে হবে। এই কুত্তা, তুই কি মগের মুল্লুক পাইছিস নাকি, যে তুই আমাকে এইভাবে প্রস্তাব দিচ্ছিস? মনে হচ্ছে আমি তোর গার্লফ্রেন্ড লাগি। উফ আপু, তুমি এভাবে কেন বলছো? তুমি যদি আমার গার্লফ্রেন্ড হতে তাহলে কি আর তোমার কাছ থেকে অনুমতি চাইতাম নাকি? মানে তুই কি বলতে চাইছিস? আকাশ আবারও রুমের ভেতর প্রবেশ করে আর রুমের দরজাটা ভেতর থেকে লাগিয়ে দেয়। নদী দুই হাতে নিজের হাত রেখে নদীকে টান দিয়ে নিজের কাছে টেনে নেয়। নদীর ডাবগুলো তখন আয়নের বুকে লাগছিল। নদীর শরীরে এক অন্যরকম শিহরণ বয়ে যাচ্ছিল। এইসব কি করছিস তুই? আমায় ছাড় বলছি। ছাড়বো তো। ছাড়বো না কখন বললাম? আগে আমায় একটু খেতে দাও। আকাশ, এটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না। তুই ভুলে যাচ্ছিস যে আমি তোর সিনিয়র, সম্পর্কেও তোর বড় বোন, আর তোর টিউশন টিচারও। আপু, তুমি ভুলে যাচ্ছ সব কিছু। আমি শুধু তোমার সম্পর্কে না জানতাম তাহলে কি এটা তোমায় বলতাম নাকি? তুমি আমার কাছের মানুষ, আর দূরের মানুষের কাছে কি এসব চাওয়া যায় নাকি? তুই বের হবি নাকি হবি না? আচ্ছা ঠিক আছে, সেটা না হয় বাদ দিলাম, কিন্তু লিপ কিস এটা তো করতেই পারি। তোমার ঠোঁটগুলো তো একদম কমলা লেবুর মতোই। আহ, দেখেই জিভে জল চলে আসে। এই বলে কামনার দৃষ্টি নিয়ে নদীর দিকে তাকায় আকাশ। আকাশের এমন নেশাময় চোখ নদীকে ভীষণ অনেকটাই অপ্রস্তুত করে তুলছে, কিন্তু নদী কি করবে সেটাই ভেবে পাচ্ছে না। কিন্তু পরক্ষণেই আকাশ নদীকে কিছু বুঝতে না দিয়েই নদীর ঠোঁটের ওপর অতর্কিতে আক্রমণ চালায়। উম আহ ঘটনাটা এতই দ্রুত ঘটে যায় যে নদী সেরকম কিছুই বুঝে উঠতে পারে না। যতক্ষণে তার হুঁশ ফিরে এলো ততক্ষণে প্রায় 2 মিনিট হয়ে গেছে। নদী তাড়াতাড়ি করে নিজেকে সরিয়ে নিয়ে আকাশকে ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দিল। তখনই আকাশের চিৎকার। ও মা গো, বাবা গো, মরে গেলাম গো, আমার কোমরটা ভেঙে গেল। আকাশের চিৎকার শুনে ড্রয়িং রুম থেকে দৌড়ে এলো নদীর আম্মু আর নদীর ছোট বোন। নদীর আম্মু আকাশকে দেখেই বলতে লাগলো, কি ব্যাপার আকাশ, কি হয়েছে? তুমি এভাবে চিৎকার করলে কেন? কিভাবে ব্যথা পেয়েছো? আন্টি, স্লিপ খাইয়া পড়ে গেলাম। ও মা, আমার কোমরটা ভেঙে গেছে। আরে আকাশ ভাইয়া, তোমার মতো এত বড় ছেলেও আবার এভাবে পড়ে যায় নাকি? দাঁড়াও, আমি তোমাকে টেনে তুলছি। এই বলে রিয়া আকাশের হাত ধরে টেনে তুলল। এদিকে নদী ততক্ষণে নিজের জামা কাপড় পরে নিয়েছে। নদীকে দেখেই তার আম্মু বলতে লাগলো, কি রে, তুই রুমে থাকতে ছেলেটা এভাবে পড়ে গেল কি করে? কই, আমি তো রুমে ছিলাম না, ওয়াশরুমে ছিলাম, মাত্রই বের হলাম। আন্টি, নদী আপুর কোনো দোষ নেই, আমিই পড়ে গেছি। নদী আপু রুমে ছিল না। আকাশ ভাইয়া, খুব বেশি ব্যথা পেয়েছো?
আমি তোমার জন্য বরফ নিয়ে আসবো? না, সেটার কোনো প্রয়োজন হবে না, খুব বেশি ব্যথা পাইনি। তোমরা এখন যেতে পারো। আমি টিউশন পড়া শেষ হলে বাড়ি গিয়ে ওষুধ নিয়ে নিব, ঠিক হয়ে যাবে। নদীর ছোট বোন আর তার আম্মু তখন কোনো কথা না বলেই সেখান থেকেই চলে গেল। আর তারা চলে যাওয়াতে নদীর মুখে যেন এক স্বস্তির নিঃশ্বাস আসলো। সকালে রোদে মিরপুরের বাসার ছাদে বসেছিল নদী। অনার্স শেষ হয়েছে মাস 3 হলো। এখন সারাদিন বই, কারেন্ট অ্যাফেয়ার্স আর বিসিএস এর নোটস নিয়ে তার দিন কাটে। পাশের বাসার আকাশ ভার্সিটির প্রথম বর্ষে ভর্তি হয়েছে, বয়স 19। দুই বাসার সম্পর্ক অনেক পুরনো। আকাশ তাই মাঝে মাঝে নদীর কাছে পড়া বুঝতে আসে। কাল রাতে সিঁড়িতে পা পিছলে পড়ে গিয়েছিল আকাশ। সেই ঘটনা নিয়েই আজ আবার কথা হবে। আপু, আসতে পারি? কালকের ব্যাগটা একটু বোঝাই দিবেন? হ্যাঁ আয় বস, চা খাবি? লাগবে না আপু, ক্লাস আছে 10টায়, তাই তাড়াতাড়ি শেষ করতে হবে। ঠিক আছে, খাতা খোল, দেখি কোথায় আটকেছিস। নদী চেয়ার টেনে আকাশের পাশে বসলো। টেবিলে খোলা বই, ক্যালকুলেটর আর 1 কাপ পানি। আকাশ মন দিয়ে বুঝতে লাগলো। নদী ধৈর্য নিয়ে প্রতিটা স্টেপ বুঝিয়ে দিল। আপু, আপনি এত সহজ করে বোঝান যে মাথায় গেঁথে যায়। ভার্সিটির স্যাররা তো দৌড়ের উপর ক্লাস নেয়। স্যারদের দোষ দিস না, 100 জন স্টুডেন্ট একসাথে, তোর কাজ হলো ক্লাসের পর নিজে বসা। জি আপু, কালকের জন্য সরি। অযথা চিৎকার করে সবাইকে ভয় পাইয়ে দিয়েছিলাম। পা পিছলানো স্বাভাবিক। বেশি ব্যথা আছে এখনো? না, মলম লাগিয়েছি। আম্মু বকা দিয়েছে, বলেছে ছাদে দৌড়াদৌড়ি করবি না। ঠিকই বলেছি, যা এবার ক্লাস মিস করিস না। আকাশ বই গুছিয়ে বেরিয়ে গেল। নদী আবার তার বই খুলে বসলো। বিসিএস এর বাংলাদেশ বিষয়াবলী। দুপুরে থেকে আকাশের 2 বন্ধু মেসেজ দিল, ভার্সিটির ক্যান্টিনে আড্ডা হবে। দোস্ত, ক্লাস শেষ, ক্যান্টিনে আয়। আসছি ভাই, তুই আর সিয়াম বস। কালকে কি হয়েছিল রে তোর? রিয়া আপুর ছোট বোন বলল তুই নাকি নদী আপুর রুমে থেকে চিৎকার করে পড়ে গেছিস। ভার্সিটির ক্যান্টিন, টেবিলে 3টি চা আর বিস্কুট। রাফি আর সিয়াম আকাশের মুখের দিকে তাকিয়ে আছে। আকাশ একটু হাসলো। আরে না, সিঁড়িতে পা স্লিপ খেয়ে পড়ে গেছি নদী আপুর রুমের সামনে। আন্টি আর রিয়া দৌড়ে এসেছিল। নদী আপু কে রে? পাশের বাসার বড় আপু, অনার্স শেষ করেছে, এখন বিসিএস এর জন্য পড়ছে। মাঝে মাঝে আমার ম্যাথ দেখায় দেয়। ও সিনিয়র আপু, সম্মান দিয়ে কথা বলিস। উনি তোর গার্ডিয়ানের মতো? হ্যাঁ দোস্ত, উনি অনেক হেল্পফুল, বকাও দেয় আবার বোঝায়ও দেয়। ভালো তো, আমাদের ওইরকম কেউ থাকলে পড়া হয়ে যেত। তোর কোমর ঠিক আছে তো? খেলার মাঠে নামবি কবে? এই সপ্তাহেই, হালকা ব্যথা আছে শুধু। 3 বন্ধু হাসতে হাসতে ক্যাম্পাস করলো। লাইব্রেরিতে বসে নোট এক্সচেঞ্জ করলো। বিকেলে আকাশ বাসায় ফিরল। আম্মু, আসলাম। আয় বাবা, হাত মুখ ধো, ভাত দিচ্ছি। নদী আপু কি বাসায় আছে? হ্যাঁ, ছাদে কাপড় মেলছিল। তুই গিয়ে একটা ধন্যবাদ দিয়ে আয়, কাল তোর জন্য দৌড়ে এসেছিল। আকাশ ছাদে গেল। নদী তখন তার বইয়ের ব্যাগ থেকে নোট বের করছিল। বাতাসে খাতার পাতা উড়ছে। আপু, কিরে, ক্লাস কেমন হলো? ভালো, আপনাকে ধন্যবাদ। কাল আপনি না আসলে আন্টি একা সামলাতে পারতো না। ধন্যবাদ লাগবে না, সাবধানে চলাফেরা করলেই হবে। আপু, একটা কথা বলি। বল। আপনি বিসিএস এর জন্য পড়ছেন, আমি যদি মাঝে মাঝে আপনার পড়ার টেবিলে চুপ করে বসে নিজের পড়া করি, ডিস্টার্ব হবে? ডিস্টার্ব হবে না, তবে শর্ত আছে। ফোন টিপা যাবে না আর 2 ঘন্টার বেশি না। ডিল। আমি সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত আসবো। ঠিক আছে, তবে পড়া শেষে আম্মুকে বলে যাবি। সেই দিন থেকে রুটিন শুরু হলো। সন্ধ্যা হলেই আকাশ নদীর পড়ার ঘরে চলে আসে। 2 জন 2 পাশে বসে। নদী ইংরেজি ভোকাবুলারি মুখস্থ করে, আকাশ ফিজিক্সের অঙ্ক করে। মাঝে মাঝে আকাশ আটকালে নদী কলম দিয়ে বুঝিয়ে দেয়। ভাই, তুই আজকে আসবি না ক্যান্টিনে? না দোস্ত, 7টায় নদী আপুর বাসায় পড়তে বসবো। পড়ুয়া হয়ে যাচ্ছিস একদম। ভালো, সিনিয়র আপুর আন্ডারে থাকলে রেজাল্ট ভালো হবে। হাসিস না, উনি সত্যি অনেক স্ট্রিক্ট। একদিন ভার্সিটিতে সেমিস্টারের নোটিশ এলো। আকাশের টেনশন বাড়লো। নদী তাকে পুরনো প্রশ্ন সলভ করালো। দেখ আকাশ, টেনশন করলে অঙ্ক ভুল হবে, নিয়ম করে কর। আপু, যদি ফেল করি? করবি না, কারণ তুই রোজ 2 ঘন্টা পড়েছিস। আত্মবিশ্বাস রাখ,
আপনার জন্যই সাহস পাচ্ছি। নিজের জন্যই পর, আমি শুধু পথ দেখাই। পরীক্ষা শেষে রেজাল্ট বের হলো। আকাশ ফার্স্ট ক্লাস পেল। খুশিতে সে সোজা নদীর বাসায় গেল। আপু, পাশ করেছি, ফার্স্ট ক্লাস। সত্যি? দেখি মার্কশিট। এই যে। ওয়াও, আমি জানতাম তুই পারবি। ট্রিট দে এবার। ট্রিট কি নিবেন বলেন? 1 প্লেট ফুচকা, ছাদের কোণে বসে খাবো। দুইজন ছাদে বসলো। নিচে শহরের গাড়ির শব্দ, ওপরে হালকা বাতাস। ফুচকার টক ঝাল মুখে নিয়ে দুজনেই হাসলো। আপু, আপনি বিসিএসে টিকলে কি করবেন? চাকরি করব, বাবা মাকে একটু শান্তি দিব, আর তোকে আরো ভালো বই কিনে দিব। আমি তাহলে আরো ভালো করে পড়ব, যাতে আপনার নাম উজ্জ্বল করি। আমার নাম না, নিজের নাম উজ্জ্বল কর। আপু, আপনি রাগ করেন না তো আমার উপর? রাগ করি যখন পড়ায় ফাঁকি দিস, আর যখন ছাদে দৌড়াস। আর দৌড়াবো না, প্রমিস। রাত 8টা বাজলো। আকাশের আম্মু ডাক দিল নিচ থেকে। আকাশ, নদীমা, অনেক রাত হলো, এবার নিচে আয়। জি আন্টি, আসছি। আপু, কালও আসবো? আয়, তবে কাল ইংরেজি রচনা লিখে আনবি। ঠিক আছে আপু। আকাশ সিঁড়ি দিয়ে নামতে নামতে পেছনে তাকালো। নদী হাত নেড়ে বিদায় দিল। দুই বাসার মাঝে দেওয়ালটা ছোট, কিন্তু সম্মান আর বিশ্বাসের দেওয়ালটা অনেক বড়। ভার্সিটির নতুন সেমিস্টার শুরু হবে। নদীর বিসিএস প্রিলির ডেট কাছিয়ে আসছে। আকাশ ঠিক করলো আপুর পড়ার টেবিলের পাশের চেয়ারটা সে ছাড়বে না, যতদিন না আপু সফল হয়। ভাই, কাল ক্যান্টিনে। কাল 7টার পর আগে পড়া। সিনিয়র আপুর পাওয়ার। হ্যাঁ, সম্মানের পাওয়ার। আপু, শুনেছেন সামনের সপ্তাহে আপনার জন্মদিন? আমি আর বন্ধুরা প্ল্যান করেছি। আমার জন্মদিন? কে বললো? আমি তো ভুলেই গেছি রে। রিয়া আপু বলেছে আমরা ছোট করে ছাদে কেক কাটবো, শুধু বই নিয়ে না। পাগল ছেলে, বিসিএস এর মাঝে জন্মদিন? সময় নষ্ট হবে তো। নদীর কথা শুনে আকাশ খুশিতে সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নামলো। তার চোখে মুখে উত্তেজনা। সে রাফি আর সিয়ামকে ফোন দিয়ে ছাদের এক কোণা সাজানোর দায়িত্ব দিল। নদী বিসিএস নিয়ে ব্যস্ত থাকলেও মুখে হালকা হাসি লেগেছিল। রাফি দোস্ত, কেক অর্ডার দিয়েছিস? সাদা চকলেট ফ্লেভার লাগবে। দিয়েছি ভাই, সন্ধ্যা 7টায় ডেলিভারি। আলো আর বেলুনও আনছি। আকাশ, নদী আপু রাজি হবে তো? উনি তো সব সময় পড়া নিয়ে ব্যস্ত থাকে। রাজি হয়েছে, তবে হইচই মানা। আমরা চুপচাপ সেলিব্রেট করব। জন্মদিনের আগের দিন সন্ধ্যায় আকাশ নদীর পড়ার ঘরে এলো। নদী তখন নোট লিখছিল। টেবিলে 2টা চা। আকাশ চুপ করে বসে অঙ্ক করছিল। ঘরে শুধু কলমের খসখস শব্দ। আকাশ, তুই কি টেনশন করছিস? হাত কাঁপছে কেন? না আপু, কালকের কথা ভাবছি। আপনি রাগ করবেন না তো? রাগ করব না, তবে 9টার মধ্যে সব শেষ করতে হবে। আমার পড়া আছে। কথা দিলাম আপু, 1 ঘন্টা, তারপর সব গুটিয়ে ফেলবো। পরদিন সন্ধ্যায় ছাদে হালকা নীল বেলুন আর ছোট এলইডি লাইট লাগানো হলো। রাফি আর সিয়াম আগে এসে সব গোছালো। নদী 7টায় ছাদে এলো, সাধারণ সালোয়ার কামিজে, আর তার হাতে বিসিএস এর একটা নোট বই। আপু দাঁড়ান, এখানে বসুন। আজ আপনার কোনো পড়া নেই? পড়া ছাড়া বাঁচি কিভাবে বল? তবে আজ মানছি। আপু, হ্যাপি বার্থডে। এই নিন ছোট গিফট, মডেল টেস্টের বই। আমার পক্ষ থেকে এই কলম লিখতে লিখতে একদিন অফিসার হবেন আপনি। নদী গিফট 2টা হাতে নিয়ে একটু অবাক হলো। সে ভাবেনি কেউ তার জন্মদিন মনে রাখবে। ছাদের একপাশে ছোট টেবিলে কেক রাখা, বাতাসে বেলুন দুলছে। সবাই অপেক্ষা করছে কেক কাটার জন্য। থ্যাংক ইউ দুজনকেই, তোমরা অনেক ভদ্র। আকাশের বন্ধু হিসেবে গর্ব হয়। আপু, এবার কেক কাটুন। আমি ধরছি, আপনি কাটুন। বিসমিল্লাহ বলে কাটছি। সবাইকে খাওয়াবো, আর দোয়া করবেন। আপু, আপনার স্বপ্ন কি বিসিএস এর পর? কেক কাটার পর সবাই মিলে ছাদের রেলিং ধরে দাঁড়ালো। নিচে শহরের আলো ঝলমল করছে। নদী আকাশের দিকে তাকিয়ে বলল, জীবনে প্রথমবার কেউ এভাবে জন্মদিন মনে রাখলো। আকাশ শুধু হাসলো। রাফি আর সিয়াম দূরে গিয়ে চা খেলো, যাতে দুইজন একটু কথা বলতে পারে। স্বপ্ন হলো মা বাবার মুখে হাসি ফোটানো, আর নিজের পায়ে দাঁড়ানো। আপনি পারবেন আপু। আমি দেখেছি আপনি কত পরিশ্রম করেন।
আর তুই, তোর স্বপ্ন কি ভার্সিটি শেষ করে? ভালো ইঞ্জিনিয়ার হব আর আপনার মতো মানুষের পাশে থাকবো। 8টা বাজতেই আকাশ সবাইকে ইশারা করলো 9টার আগে ছাদ খালি করতে হবে। রাফি আর সিয়াম দ্রুত সব গুটিয়ে নিল। নদী তাদের ধন্যবাদ দিল। আকাশ শেষে ছাদের লাইট বন্ধ করলো। নদীর মুখে শান্তির হাসি ছিল। পাশে থাকলেই হবে, বড় কিছু হতে হবে না, মানুষ হও। চেষ্টা করছি আপু, আপনার জন্যই অনুপ্রেরণা পাই। অনুপ্রেরণা নিজের ভেতর থেকে আসে, আমি শুধু পথ দেখাই। আপু মাফ করবেন যদি ডিস্টার্ব হয়ে থাকে। নদী ছাদ থেকে নেমে তার ঘরে বসলো। টেবিলে রাখা নতুন কলম আর বইটা হাতে নিল। জানালা দিয়ে বাতাস আসছে। সে বুঝলো জীবনে পড়াশোনার পাশে কিছু মানুষ থাকলে পথটা সহজ হয়। আকাশ নিচে গিয়ে আম্মুকে সব বলল। আম্মু হেসে বলল, ভালো কাজ করেছিস, বড়দের সম্মান দিতে শেখ। ডিস্টার্ব না রে, আজকের দিনটা মনে থাকবে। পড়ার চাপের মাঝে শ্বাস নিলাম। তাহলে আমি সফল। কাল থেকে আবার ডাবল পড়া হবে। হ্যাঁ, কাল থেকে তোর ম্যাথ আর আমার ইংরেজি দুজনেই লড়বো। ডিল আপু, আমি নামছি, আম্মু ডাকছে। আকাশ সিঁড়ি দিয়ে নামতে নামতে পেছনে তাকালো। নদী হাত নেড়ে বিদায় দিল। দুই বাসার মাঝে দেওয়ালটা ছোট, কিন্তু সম্মান আর বিশ্বাসের দেওয়ালটা অনেকটা বড়। ভার্সিটির নতুন সেমিস্টার শুরু হবে। নদীর বিসিএস প্রিলির ডেট কাটছিয়ে আসছে। আকাশ ঠিক করলো আপুর পড়ার টেবিলের পাশের চেয়ারটা সে ছাড়বে না। সাবধানে যাস, সিঁড়িতে আর পড়িস না যেন। আর পড়বো না আপু, প্রমিস। শুভরাত্রি। শুভরাত্রি আকাশ, ভালো থাকিস। আপনিও ভালো থাকবেন আপু, কাল দেখা হচ্ছে। রাতের বাতাসে নদীর নোটবইয়ের পাতা উড়ল। সে কলম খুলে একটা লাইন লিখল, ধন্যবাদ। পরের দিন থেকে আবার রুটিন। সকালের ক্লাস, বিকেলের পড়া, সন্ধ্যায় আকাশের সাথে 2 ঘন্টা। জন্মদিনের কেক শেষ হলেও উৎসাহটা থেকে গেল। আপু ফাইনালে রুটিন দিয়েছে, টানা 10 দিন পরীক্ষা। টেনশন করিস না, রুটিন বানিয়েছিস, একটা একটা করে শেষ কর। বানিয়েছি আপু, ম্যাথ আর ফিজিক্স নিয়ে ভয় লাগছে। ভয় পেলে হবে না, কাল সকাল 7টায় আয়, আমি বুঝিয়ে দেব। ধন্যবাদ আপু, আজ থেকে রাত 10টায় ঘুমাবো। গুড, নাস্তা করে আসবি, খালি পেটে পড়া হয় না। জি আপু, কাল দেখা হচ্ছে। অল দ্য বেস্ট, আল্লাহ ভরসা। পরীক্ষার আগের দিনগুলোতে আকাশের রুটিন খুব কড়া ছিল। সকাল থেকে রাত পর্যন্ত শুধু পড়া। নদী তাকে শর্ট নোট বানিয়ে দিত। রাফি আর সিয়াম নোট শেয়ার করত। সবাই চাইছিল আকাশ ভালো করুক। লাইব্রেরি আর বাসা ছাড়া আর কোথাও যেত না সে। রাফি, ডেরিভেটিভের প্রুফটা বুঝতে পারছি না। নদী আপুর কাছে যা, উনি সহজ করে দিবে। আর রাত জাগিস না ভাই, শরীর ভেঙে যাবে। চেষ্টা করছি, তবে পড়া শেষ না হলে ঘুম আসে না। আমরা আছি তো, টেনশন করিস না। তোদের জন্যই সাহস পাই রে, ধন্যবাদ। আকাশ, আজ আর না, বই বন্ধ কর, চোখ লাল হয়ে গেছে। আপু আর একটা চ্যাপ্টার প্লিজ। না মানে শরীর ঠিক না থাকলে পরীক্ষা দিবি কিভাবে? ঠিক আছে আপু, উঠছি, কাল আসবো। সাবধানে যাস, ফোন দূরে রাখিস রাতে। জি আপু, গুড নাইট। শুভরাত্রি, শান্তিতে ঘুমা। পরীক্ষার আগের রাতে আকাশ রাত 1টা পর্যন্ত পড়ে শুয়ে পড়ল, কিন্তু ঘুম এলো না। পেটের ভেতর মোচড় দিতে লাগলো। সে ভাবলো গ্যাসের ব্যথা। পানি খেয়ে শুয়ে রইল। ভোর 6টায় উঠে দেখলো ব্যথা আরও বেড়েছে। কপালে ঘাম জমেছে। আম্মু ওঠো, পেটে খুব ব্যথা, উঠতে পারছি না। কি বলিস? আজ পরীক্ষা আছে না? ডাক্তার ডাকবো? না আম্মু, ব্যথার ওষুধ দাও, একটু শুলেই ঠিক হবে। ওষুধে কাজ হচ্ছে না, নদীকে ডাকি? ডাকো আম্মু, উনি বুঝবে, পরীক্ষা মিস করতে চাই না। আন্টি কি হয়েছে? আকাশের মুখ ফ্যাকাশে কেন? সকাল থেকে পেট ব্যথা, 8টায় পরীক্ষা, কি করি? আকাশ উঠে বস, নিঃশ্বাস নে। কোথায় ব্যথা বেশি? নাভির নিচে আপু, মোচড় দিচ্ছে, কাল নুডলস খেয়েছিলাম। আন্টি, ওকে হাসপাতালে নিতে হবে, পরীক্ষা পরে দেওয়া যাবে। না আপু, একটা পেপার মিস করলে বছর লস হবে। জীবন আগে না, পরীক্ষা। ওঠ, আমি রিক্সা ডাকছি। নদী আর আকাশের আম্মু মিলে আকাশকে রিকশায় তুলে ক্লিনিকে নিয়ে গেল। ডাক্তার দেখে বলল ফুড পয়জনিং হয়েছে, স্যালাইন দিতে হবে, আজ পরীক্ষা দেওয়া যাবে না। আকাশের চোখে পানি চলে এলো। নদী তার মাথায় হাত রাখলো। 3 দিন রেস্ট লাগবে,
ভারী খাবার খাওয়া যাবে না। স্যার, আমার ফাইনাল পরীক্ষা, একটা দিনও মিস করা যাবে না। শরীর না থাকলে পরীক্ষা দিয়ে লাভ কি? মেডিকেল নাও। শুনেছিস? এখন বাসায় চল, আমি ভার্সিটিতে কথা বলবো। আপু, আমি ব্যর্থ হয়ে গেলাম, সব পড়া বৃথা গেল। চুপ, ব্যর্থ নয়, অসুস্থ হয়েছিস, এটা কারো হাতে নেই। আম্মুকে কি বলবো? উনি অনেক আশা করে আছে। কিছু বলতে হবে না বাবা, তুই সুস্থ হ আগে। আন্টি ঠিক বলেছে, আমি প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলবো। আপু, আপনার কাছে লজ্জিত, আপনি এত করলেন। লজ্জা পাবি না, আমি বড় আপু, তোর পাশে থাকা দায়িত্ব। বাসায় ফিরে আকাশকে বিছানায় শোয়ানো হলো। নদী নিজে স্যুপ রান্না করে খাওয়ালো। রাফি আর শিয়াম বিকেলে দেখতে এলো। সবাই বলল সুস্থ হওয়াটাই জরুরি, পরীক্ষা আবার দেওয়া যাবে। নদী রোজ 2 বার খবর নিত। ভাই মন খারাপ করিস না, স্যারদের সাথে কথা বলবো। মেডিকেল গ্রাউন্ডে রিটেক দেওয়া যায়, নিয়ম আছে। তোরা না থাকলে আমি ভেঙে পড়তাম রে। ভাঙতে দেব না, তুই শক্ত ছেলে, উঠে দাঁড়া। আপু, আপনার ঋণ শোধ করতে পারবো না। ঋণ না, এটা মানুষের জন্য, মানুষ। সুস্থ হ তাড়াতাড়ি। জি আপু, কাল থেকে হালকা পড়া শুরু করব। না, আগে পুরো সুস্থ হ, তারপর বই। কথা দে। কথা দিলাম আপু, আপনার কথা মানব। গুড বয়, এখন ঘুমা, আমি আছি। আপু, পাশে থাকবেন তো? ডাকবো, ডাকলেই সাড়া দেব। চোখ বন্ধ কর। 1 সপ্তাহ পর আকাশ সুস্থ হলো। ভার্সিটির অফিস মেডিকেল সার্টিফিকেট গ্রহণ করলো। তাকে স্পেশাল পরীক্ষার সুযোগ দেওয়া হলো। আকাশ নতুন করে পড়া শুরু করলো। নদী আগের মতোই পাশে রইলো। পরীক্ষার শেষে রেজাল্ট বের হলো। আপু, রেজাল্ট দিয়েছে, ফার্স্ট ক্লাস পেয়েছি। জানতাম তুই পারবি, অসুস্থতা তোকে থামাতে পারিনি। আপনার জন্যই পেরেছি আপু, আপনি ছেড়ে দেননি। তুইও হাল ছাড়িসনি, এটাই আসল জয়। এবার ট্রিট দিতে হবে আপু, আপনি যা বলবেন। 1 কাপ চা হলেই হবে, সফলতার চা। ঠিক আছে আপু, ছাদে বসে খাবো। ছাদের এক কোণায় 2টা চেয়ার পাতা হলো, হাতে গরম চা, নিচে শহরের শব্দ। আকাশ বলল জীবনে ঝড় আসবে, কিন্তু পাশে মানুষ থাকলে ভয় লাগে না। নদী হাসলো, বলল পড়াশোনা, অসুস্থতা সব মিলিয়েই জীবন। সামনে বিসিএস, সামনে নতুন সেমিস্টার। আপু, বিসিএস এর রেজাল্ট কবে দেবে? টেনশনে আছি আপনার জন্য। এই মাসের শেষে দেবে রে, দোয়া করিস। বাবা মার খুব আশায় আছে। হবে আপু, আপনি এত পরিশ্রম করেছেন, আল্লাহ নিশ্চয়ই সাহায্য করবে। তোর পরীক্ষা কেমন গেল? সব প্রশ্নের উত্তর ঠিকঠাক লিখেছিস তো? রেজাল্টের দিন সকাল থেকে নদীর হাতে ফোন, বারবার ওয়েবসাইট রিফ্রেশ করছে। দুপুর 12টায় লিস্ট প্রকাশ হলো। নদীর রোল আছে, সে সরকারি চাকরি পেয়েছে, পোস্টিং খুলনা বিভাগে। বাসায় খুশি, কিন্তু নদীর চিন্তা। আপু, চা খাবেন? আম্মু পাঠিয়েছে, একটু শান্তিতে বসেন আপনি। দে রে 1 কাপ চা আর শান্তি, এই তো আমার জীবন এখন। আপু, খুলনা শুনে মন খারাপ লাগছে, আপনি চলে যাবেন নাকি? এখনো কনফার্ম না রে, ঢাকায় ট্রান্সফারের জন্য আবেদন করব আগে। জয়নিং লেটার হাতে পেয়ে নদী ঢাকায় ট্রান্সফারের আবেদন জমা দিল। কারণ দেখালো বাবা অসুস্থ, মা একা। প্রতিদিন অফিসে খবর নেয়। আকাশও রোজ বিকেলে জিজ্ঞেস করে। রাফি আর সিয়াম বলে আপু থেকে যাবে। আপু, অফিসে কি বললো? ফাইলটা একটু নড়েছে নাকি এখনো? না রে, বলল সময় লাগবে, সিট খালি নেই এখন ঢাকায়। আপু, আরেকবার যান, বড় স্যারকে বুঝিয়ে বলেন প্লিজ একটু। মিনতি করেছি রে, স্যার বলেছে দেখছি, ভরসা রাখতে বলেছে। দিন যায়, ট্রান্সফারের খবর নেই। জয়নিং এর তারিখ কাছিয়ে আসছে। নদী ব্যাগ গোছায় মন খারাপ করে। আকাশের ফাইনাল রেজাল্ট বের হলো, ফার্স্ট ক্লাস। খুশির খবরটা নদীকে বলতে গিয়ে থেমে গেল। আপু, আমি ফার্স্ট ক্লাস পেয়েছি, আপনার নোটের জন্যই পেরেছি। মাশাল্লাহ, জানতাম তুই পারবি, তোর পরিশ্রম বিফলে যায়নি। কিন্তু আপু, আপনি খুলনা চলে গেলে আমার কি হবে এবার? হাতে 1 সপ্তাহ আছে রে, দেখি কি করা যায়, ভেঙে পড়িস না। ছাদের সেই সন্ধ্যায় 2 জন চুপ করে বসেছিল। নিচে শহরের আলো, ওপরে তারা। নদী বুঝেছিল সম্পর্ক শেষ হচ্ছে না, শুধু দূরত্ব বাড়ছে। আকাশ বুঝছিল বড় আপু মানে শুধু পড়া না, ভরসার জায়গা। আপু, ট্রান্সফার না হলে কি করবেন? জয়েন করবেন খুলনায়? জয়েন করব রে,
চাকরি ফেলা যায় না, তবে ছুটিতে আসবো প্রতি মাসে। কথা রাখবেন তো আপু? আমি আপনার অপেক্ষায় বসে থাকবো। রাখবো রে, বড় আপু কথা দিলে কথা রাখে। তুই পড়ায় থাকিস। পরদিন নদী মেডিকেল রিপোর্ট নিয়ে অফিসে গেল। বাবার ডাক্তারি কাগজ দেখালো। বড় স্যার ফাইল এজিতে পাঠালো। 2 দিন পর ফোন এলো, ঢাকায় সিট খালি হয়েছে, ট্রান্সফার কনফার্ম। নদী খুশিতে কাঁদলো। আপু ফোন ধরছেন না কেন? কি হয়েছে? টেনশন হচ্ছে খুব। সারপ্রাইজ আছে রে, ছাদে আয় এক্ষুনি, একটু তাড়াতাড়ি আয়। কি হয়েছে আপু? আপনার মুখে হাসি দেখছি, ভালো খবর নাকি? ট্রান্সফার হয়েছে আকাশ, আমি খুলনা যাচ্ছি না, ঢাকায় থাকবো। খবর শুনে আকাশ খুশিতে পাগল হয়ে গেল। দৌড়ে ছাদে এলো, রাফি আর সিয়ামকে ডাকলো, মিষ্টি এলো, সবাই মিলে সেলিব্রেট করলো। দূরত্বের ভয় কেটে গেল। বাসার 2 দেয়ালের মাঝে আগের আলো ফিরলো। আলহামদুলিল্লাহ আপু, আমি স্বপ্ন দেখছি না তো? সত্যি তো? না রে, সত্যি। ঢাকার পাশের এলাকায় অফিস পড়েছে আমার। আপু, আপনি আমাদের ছেড়ে যাননি, এই খুশি রাখার মতো না। যাইনি রে, আল্লাহ চাইনি। তোর দোয়া আর আমার দোয়া কবুল। সেদিন সন্ধ্যায় ছাদে সবাই মিষ্টি খেলো। আকাশের আম্মু, রাফি, সিয়াম সবাই এলো। নদীর নতুন অফিস পাশের এলাকায়, রুটিন আগের মতোই। সন্ধ্যায় পড়া। আকাশ আবার মন দিয়ে পড়া শুরু করলো। আপু, নতুন অফিস কেমন? স্যাররা কি ভালো মানুষ সবাই? ভালো রে, স্যাররা ভদ্র। কাজ শিখছি ধীরে ধীরে এখন। সন্ধ্যায় পড়াতে আসবেন তো আপু? আগের মতোই আসবেন? আসবো রে, রুটিন আগের মতোই থাকবে, চিন্তা করিস না একদম। যাক আপু, জীবন আবার সুন্দর হয়ে গেল, শান্তি লাগছে। জীবন সবসময় সুন্দর আকাশ, শুধু ধৈর্য ধরে থাকতে হয়। বাসার পড়ার টেবিলে আবার 2টা চেয়ার, একটা নদীর, একটা আকাশের। চাকরি, ট্রান্সফার, টেনশন সব পেরিয়ে তারা বুঝলো ধৈর্য আর দোয়া থাকলে আল্লাহ রাস্তা খুলে দেয়। সম্পর্কটা রইল সম্মান আর ভাই আপুর মতো। আপু, নতুন অফিসের কাজের চাপ কেমন? সামলাতে পারছেন তো? চাপ আছে রে, নতুন জায়গা, সব শিখতে সময় লাগছে। আপু, সন্ধ্যার পড়া হবে তো? আমার ম্যাথ বাকি আছে। হবে রে, 8টা বাজে আসবো, তুই নোট রেডি রাখিস। জি আপু, আজকের চ্যাপ্টার শেষ করব আপনার সাথে। গুড বয়, ফাঁকি দিলে কিন্তু রাগ করবো আমি। ট্রান্সফার হওয়ার পর নদীর রুটিন আবার ঠিক হলো। সপ্তাহে 3 দিন আকাশকে পড়ায়, বাকি দিন অফিসের কাজ আর নিজের বিসিএস এর ভাইবা প্রস্তুতি। আকাশও মন দিয়ে পড়ে। রাফি আর সিয়াম মাঝে মাঝে আসে। বাসায় শান্তি ফিরেছে। রাফি, কালকের ক্লাস নোটটা দিবি? আমারটা ছিঁড়ে গেছে। দিচ্ছি ভাই। নদী আপুর নোটের সাথে মিলিয়ে নিস। তোর মন ভালো এখন? আপু আছে তাই শান্তিতে আছিস? হ্যাঁ দোস্ত, আপু পাশে থাকলে সাহস পাই অনেক। পড়ায় মন দে, আপুর সম্মান রাখতে হবে। ঠিক আছে, আমরা সবাই চাই তুই ভালো করিস। করবো রে, কথা দিলাম তোদের আর আপুর কাছে। আকাশ, আজ তাড়াতাড়ি শেষ করব, অফিসের রিপোর্ট আছে। জি আপু, দ্রুত বুঝাই দেন, আমি মন দিয়ে শুনবো। এই অঙ্কটা ভালো করে কর, পরীক্ষায় আসতে পারে। বুঝে গেছি আপু, আপনি একেবারে সহজ করে দেন। এবার তুই কর, আমি দেখি কোথায় ভুল করিস। করছি আপু, দোয়া করেন যেন ঠিক হই। করবো রে, তুই পারবি, আমি বিশ্বাস করি। 1 মাস পর নদীর অফিসে বড় একটা প্রজেক্ট এলো। রাত পর্যন্ত কাজ করতে হয়। আকাশের পড়ার সময় কমে গেল। আকাশ মুখে কিছু বলে না, কিন্তু মন খারাপ করে। নদী খেয়াল করে, কিন্তু উপায় নেই। 2 জন চুপচাপ। আপু, আজও আসতে পারবেন না? অনেক দিন হলো। সরি রে, প্রজেক্টের ডেডলাইন, স্যার ছুটি দিচ্ছে না। ঠিক আছে আপু, আপনি কাজ করেন, আমি ম্যানেজ করব। মন খারাপ করিস না, শেষ হলেই রেগুলার আসবো। করছি না আপু, আপনি ব্যস্ত মানুষ বুঝি আমি। তুই বড় হয়েছিস রে, এটাই আমার শান্তি। বড় হয়েছি আপু, তবে আপনার অভাব বুঝি। অভাব দেব না রে, কথা দিলাম। অপেক্ষা করব আপু, আপনি সুস্থ থাকেন। তুইও থাকিস, পড়া বন্ধ করিস না। প্রজেক্ট শেষ হলো 2 সপ্তাহ পর। নদী ক্লান্ত কিন্তু খুশি। স্যার ছুটি দিল। সে সোজা আকাশের বাসায় গেল, হাতে আকাশের পছন্দের বই। আকাশ দরজা খুলে অবাক। নদীকে দেখে সব অভিমান শেষ। সরি রে, অনেক দেরি করে ফেলেছি, এনে তোর বই। আপু, আপনি এসেছেন, আমি খুশিতে কথা বলতে পারছি না। রাগ করেছিলি? মুখ দেখে বুঝেছি, সরি বলছি। রাগ করিনি আপু,
চিন্তা হচ্ছিল আপনি অসুস্থ হবেন। হব না রে, তুই পাশে থাকলে শান্তি পাই। পড়াবো রে, যতক্ষণ তোর মন চায় ততক্ষণ। ধন্যবাদ আপু, আপনি ফিরে এসেছেন, এটাই বড় পাওয়া। কোথাও যাইনি রে, শুধু কাজে আটকে ছিলাম। সেদিন রাত 10টা পর্যন্ত পড়া হলো। জমে থাকা সব অঙ্ক শেষ। নদী চা খেলো, আকাশ হাসলো। রাফি আর সিয়াম ফোন দিয়ে খবর নিল। নদী বলল প্রজেক্ট শেষ, এখন রেগুলার। বাসার বাতাস আবার হালকা হলো। আপু, নেক্সট টার্মের জন্য রেডি আমি, আপনি আছেন? আছি রে, তুই শুধু পরিশ্রম কর, রেজাল্ট আমি দেখব। আপু, আপনার ভাইভা কবে? দোয়া করব সেদিন। সামনের মাসে রে, ভয় লাগছে একটু। ভয় পাবেন না আপু, আপনি পারবেন নিশ্চিত। তোর কথায় সাহস পাই রে, ধন্যবাদ। আপু, আমরা দুইজনেই জিতবো, দেখেন। জিতবো রে, একসাথে লড়বো, একসাথে জিতবো। কথা দিলাম আপু, হাল ছাড়বো না। আমিও দিলাম রে, তোকে ছেড়ে দেব না। ছাদের এক কোণায় 2টা চেয়ার, হাতে গরম চা, ওপরে আকাশ, নিচে শহর। নদী বলল জীবনে ঝড় আসে, কাজের চাপ আসে, কিন্তু কথা বললে দেয়াল ভাঙে। আকাশ বলল আপনি পাশে থাকলে ভয় লাগে না। আপু, নতুন সেমিস্টার শুরু হলো, ক্লাসের চাপ অনেক বেশি। চাপ নিস না রে, রুটিন করে পড়, আমি হেল্প করব। আপু, আমার সাথে দুইজন নতুন বন্ধু পরিচয় করিয়ে দেই। দে রে, কারা তারা? নাম কি? কোন ডিপার্টমেন্ট? এই যে আপু, ও তানিয়া আর ও মাহিন, আমার ব্যাচমেট। সালাম আপু, সালাম ভাইয়া। ভালো আছেন আপনারা দুজন? ওয়ালাইকুম আসসালাম আপু। জি ভালো আছি, আপনি কেমন আছেন? আপু, আপনার কথা অনেক শুনেছি আকাশের কাছে, ধন্যবাদ। তানিয়া আর মাহিন আকাশের নতুন স্টাডি গ্রুপের সদস্য। তানিয়া মেধাবী, কথা কম বলে। মাহিন হাসি খুশি, সবার সাথে মেশে। নদী ওদের দেখে খুশি হলো, ভাবলো আকাশের পড়ার সঙ্গী বাড়লো। কিন্তু ভুল বোঝাবুঝি শুরু এখান থেকেই। আপু, তানিয়া ম্যাথে খুব ভালো, ও আমাদের হেল্প করবে। ভালো কথা রে, তবে আমি আছি তো, টেনশন করিস না। আপু আপনি ব্যস্ত মানুষ, আমরাই সামলাবো আকাশকে। সামলাবে মানে? আমি কি আকাশকে ছেড়ে দিয়েছি নাকি? না আপু, ওভাবে বলেনি, ভুল বুঝবেন না প্লিজ। আপু, তানিয়া মজা করে বলেছে, রাগ করবেন না। রাগ করিনি রে, তবে কথা বুঝে বলতে হবে। সরি আপু, আমি আপনাকে ছোট করে বোঝাতে চাইনি। ঠিক আছে, তবে আকাশ আমার দায়িত্ব, এটা আমার মাথায় রাখবে। রাখবো আপু, আপনি বড় বোনের মতো আমাদেরও। দেখলেন আপু, মাহিন ঠিক কথাই বলেছে, সবাই মিলে পড়বো। ঠিক আছে রে, তবে সন্ধ্যায় সময়টা আমার, সেটা মনে রাখিস। জি আপু, আমরা দিনে পড়ব, সন্ধ্যা আপনার। গুড, তাহলে আর কোনো ঝামেলা নেই। নেই আপু, আমরা সবাই এক টিম। এক টিম আপু, আপনি ক্যাপ্টেন আমাদের। ক্যাপ্টেন না রে, বড় আপু হয়ে পাশে থাকবো। প্রথম কয়েকদিন সব ঠিকঠাক ছিল। তানিয়া দিনে লাইব্রেরিতে আকাশকে ম্যাথ বোঝাতো, মাহিন নোট দিত, সন্ধ্যায় নদী আসতো। কিন্তু সমস্যা হলো তানিয়া আকাশকে বেশি সময় দিতে লাগলো। নদী অফিস থেকে এসে দেখলো আকাশ তানিয়ার সাথে হাসছে। আপু আসেন, তানিয়া একটা শর্টকাট শিখিয়েছে, খুব মজার। শর্টকাট? আমি তো বেসিক শিখাই রে, শর্টকাটে ফাঁকি হয়। আপু বেসিক লাগবে, তবে পরীক্ষার সময় বাঁচাতে শর্টকাট দরকার। দরকার নেই, বেসিক ক্লিয়ার থাকলে সব পারবে। আপু একটু শুনেন না, খারাপ বলছে না তো? বলছি না খারাপ, তবে আমার মেথডই ঠিক। আপু, দুইটা মেথড থাকলে ক্ষতি কি? আকাশ বুঝে নেবে। মাহিন, তুমি বেশি বুঝো না, আমি আকাশের টিচার। আপু টিচার না, বড় আপু আপনি, আমরা ফ্রেন্ড। ফ্রেন্ড হয়েছো বলে আমার জায়গা নেবে, এটা ঠিক না। আপু থামেন, তানিয়া খারাপ কিছু বলেনি। তুই ওর পক্ষ নিচ্ছিস? আমি পর হয়ে গেলাম? আপু আপনি পড় না, তবে একটু বোঝার চেষ্টা করেন। বুঝেছি রে, তুই এখন ওদের দলে, আমার দরকার নেই। নদী সেদিন রাগ করে চলে গেল, আকাশ ডাকলো না। তানিয়া আর মাহিন চুপ। আকাশ ভাবলো নদী অহংকারী, নদী ভাবলো আকাশ বদলে গেছে। দুজনের মাঝে কথা বন্ধ। রাফি আর সিয়াম মাঝখানে পড়লো। ভাই, আপুর সাথে ঝগড়া করলি কেন? উনি রেগে গেছেন। আমি করিনি দোস্ত, উনি নিজেই চলে গেলেন। আপু তোর ভালো চাই, তানিয়া নতুন, বুঝতে সময় দে। সময় দিচ্ছি রে, তবে উনি বুঝছেন না আমাকে। তুইও বুঝিস না আপুকে, অফিসের চাপ আছে ওনার।
দুজন দুজনকে ভুল বুঝেছিস, কথা বল। বলবো না দোস্ত, ইগোতে লাগছে খুব। ইগো রাখ ভাই, সম্পর্ক ভেঙে যাবে। তানিয়াকে বল ও যেন মাপ চায়, ঝামেলাটা মেটে। ও কেন চাইবে? দোষ তো আপুর। মাহিন, আপুর সাথে কথা বলতে হবে, আমি দায়ী। হ্যাঁ তানিয়া, তুই একটু বেশি কথা বলছিস সেদিন। বুঝিনি রে, আপুকে ছোট করতে চাইনি আমি। আকাশও যদি দুজনেই জেদ ছাড়ছে না। আমি আপুর কাছে যাব, সরি বলবো। যা, আমি আকাশকে বোঝাবো, ঝামেলা শেষ করতে হবে। আপু একা আছেন, কথা বলা যাবে? বলো কি বলবে, আর শর্টকাট শেখাবে? না আপু, মাফ চাইতে এসেছি, ভুল হয়ে গেছে। ভুল তোমার না, আমারই ভুল, বেশি বলে ফেলেছি। না আপু, আমি আপনার জায়গা নিতে চাইছি না। জানি না রে, রাগের মাথায় বলে ফেলেছি। আকাশ আপনাকে খুব মানে আপু, আমরা শুধু হেল্প করি। হেল্প করো, তবে সন্ধ্যাটা আমার থাকতে দিও প্লিজ। দেবো আপু, কথা দিলাম, আর ঝামেলা হবে না। ভাই, আপুর সাথে কথা বল, উনি কষ্ট পেয়েছেন। আমিও পেয়েছি দোস্ত, কেউ বোঝে না আমাকে। বোঝে রে, তুই গিয়ে সরি বল, ব্যাস শেষ। আমি কেন বলবো? উনি তো চলে গেলেন। বড় আপুরে, রাগ করলে মান ভাঙাতে হয়। চেষ্টা করব দোস্ত, আজ যাব ওনার কাছে। যা ভাই, দেরি করিস না। সন্ধ্যায় আকাশ নদীর বাসায় গেল, হাতে চা আর বিস্কুট। নদী দরজা খুলে অবাক, আকাশ মাথা নিচু করে দাঁড়িয়ে। তানিয়া আর মাহিন নিচে দাঁড়িয়ে অপেক্ষা করছে। ভুল বোঝাবুঝির বরফ গলতে শুরু করলো। আপু সরি, আমি আপনাকে কষ্ট দিয়েছি, মাফ করেন। আমিও সরি রে, রাগের মাথায় উল্টাপাল্টা বলেছি। আপু, তানিয়া আর মাহিন ভালো ছেলে মেয়ে, হেল্প করে। জানি রে, ওদের দোষ নেই, আমার ভুল বোঝা হয়েছে। আপু, আমরা সবাই একসাথে পড়ব, আপনি লিড দেবেন। লিড দেবো রে, তবে সবাইকে নিয়ে, একা না। আপু, চা খাবেন? তানিয়া আর মাহিন নিচে আছে। ডাক ওদের, সবাই মিলে ছাদে বসি আজ। আপু, আপনি রাগ করেনি তো? আমরা ভয় পেয়েছি। করিনি রে, তোমরা আকাশের বন্ধু, আমারও বন্ধু এখন। আপু থ্যাঙ্কস, আপনি অনেক বড় মনের মানুষ। বড় মন না রে, শুধু বুঝতে পেরেছি ভুলটা। আপু, প্রমিস করি আর ঝগড়া হবে না আমাদের। করবো না রে, কথা দিলাম। তোমরা পাশে থেকো। থাকবো আপু, স্টাডি গ্রুপটা আমরা 4 জন মিলেই চালাবো। জি আপু, আকাশ পড়বে, আমরা সাপোর্ট দেব। ঠিক আছে, কথা দিলাম, নতুন রুটিন সবাই মিলে। আপু, জীবন সুন্দর, ঝগড়া শেষ হলে শান্তি লাগে। লাগে রে, ভুল বোঝাবুঝি ভাঙলেই সম্পর্ক শক্ত হয়। শিখে নিলাম আপু, বড়দের সম্মান দিতে হয়। আমিও শিখলাম ভাই, যে ছাড়তে হয় মাঝে মাঝে। সবাই শিখলাম রে, এখন থেকে এক টিম আমরা। এক টিম আপু, আপনি, আমি, তানিয়া, মাহিন। সেদিন ছাদে 4 জন বসলো, চা, বিস্কুট আর হাসি। ভুল বোঝাবুঝি শেষ। নদী বুঝলো নতুন মানুষ এলে জায়গা নড়ে না, বড় হয়। আকাশ বুঝলো বড় আপুর রাগ মানে অবহেলা না। তানিয়া আর মাহিন পেল একজন গাইড। আপু, ফাইনাল ইয়ারের রেজাল্ট দিয়েছে, ফার্স্ট ক্লাস পেয়েছি আমি, খুব খুশি লাগছে এখন। আলহামদুলিল্লাহ রে, জানতাম তুই পারবি, তোর পরিশ্রমের ফল পেয়েছিস আজ, আমি গর্বিত। কংগ্রাচুলেশন আকাশ, এবার ট্রিট দিতে হবে, আমরা সবাই তোর সফলতায় খুশি। ভাই, পার্টি হবে, আপুকে নিয়ে বড় করে সেলিব্রেট করব, তুই যোগ্য। রেজাল্টের পর আকাশের জীবনে নতুন অধ্যায় শুরু হলো। চাকরির জন্য দৌড়াদৌড়ি শুরু করলো সে। নদী অফিসের পর সময় দিত। তানিয়া আর মাহিন মক ভাইবা নিত। 4 জন মিলে একটা শক্ত টিম হয়ে গেল। আপু, সিভি বানিয়েছি, 3টা কোম্পানিতে দিয়েছি, ডাক আসলে জানাবো আপনাকে। গুড রে, ভাইবার প্রশ্ন প্র্যাকটিস কর, আত্মবিশ্বাস রাখবি, মিথ্যা বলবি না। আপু, সিভি আমি দেখেছি, খুব গোছানো হয়েছে, ইন্টারভিউ প্রস্তুতি নিচ্ছেও। হ্যাঁ আপু, আমরা হেল্প করছি, ফর্মাল ড্রেস আর সময়ের কথা মনে করিয়ে দিই। আকাশ প্রতিদিন প্র্যাকটিস করত। নদী প্রশ্ন করত, আকাশ উত্তর দিত। তানিয়া বলতো চোখে চোখ রাখতে, মাহিন বলতো নার্ভাস না হতে। সবাই মিলে ওকে তৈরি করছিল নতুন জীবনের জন্য। আপু, একটা কোম্পানি থেকে ডাক এসেছে, পরশু ইন্টারভিউ, জুনিয়র এক্সিকিউটিভ পোস্ট। মাশাল্লাহ,
কোন কোম্পানি রে? স্যালারি কেমন? ভালো করে প্রস্তুতি নে আজ থেকে। দারুণ খবর, আজ রাতেই মক ভাইবা নিব, টেনশন করিস না একদম। ভাই, আপনার পাশে আছি। আজ তাড়াতাড়ি ঘুমা, কাল থেকে ফুল প্রস্তুতি শুরু করব। ইন্টারভিউয়ের আগের রাতে আকাশের ঘুম এলো না। নদী ফোন দিয়ে সাহস দিল, বলল ভুল হলে শিখবি। তানিয়া বলল নোট নিতে। মাহিন বলল সিনিয়রদের সম্মান দিতে। আকাশ সাহস পেল। স্যার, আসতে পারি? আমি আকাশ, ইন্টারভিউয়ের জন্য এসেছি। ফার্স্ট ক্লাস পেয়েছি। বসুন, নিজের সম্পর্কে বলুন, কেন এই চাকরি করতে চান আপনি? স্যার, শিখতে চাই, টিমে কাজ পারি, প্রেশার সামলাতে পারবো, ডেডলাইন মিস করব না। ঠিক আছে, রেজাল্ট মেলে জানাবো। বেস্ট অফ লাক, আসতে পারেন এখন। ইন্টারভিউ শেষে আকাশের মুখ শুকনো ছিল, ভালো হয়েছে কিনা বুঝতে পারেনি। বাসায় এসে সব বলল। নদী বলল চেষ্টাই বড় কথা। তানিয়া বলল কনফিডেন্ট ছিল। মাহি বলল নেগেটিভ না ভাবতে। আপু, যদি না হয় আবার ফেল করব আমি, ভয় লাগছে খুব। ফেল না রে, একটা না হলে 10টা আছে, লেগে থাক, হাল ছাড়বি না। এই তো স্পিরিট, আমরা আছি তো তোর সাথে। চা খা, মাথা ঠান্ডা কর। ভাই, রেজাল্ট আসবে, পাশে থাকলে ভয় লাগে না? আমরা সবাই আছি। এক সপ্তাহ পর মেল এলো, সাবজেক্টে লেখা সিলেক্টেড। আকাশ 3 বার পড়লো, তারপর চিৎকার করে ছাদে দৌড় দিল। নদী অফিস থেকে ফিরে ব্যাগ ফেলে দৌড়ে এলো। খবরটা শুনে সবাই কাঁদলো। আপু, চাকরি হয়েছে, সিলেক্ট হয়েছি আমি। দেখেন মেইল, আমি বিশ্বাস করতে পারছি না। সত্যি রে, আল্লাহ রহমতে তুই পেরেছিস বাবা। আম্মুকে খবর দে এক্ষুনি। বলেছিলাম না আকাশ, তুই পারবি। মিষ্টি নিয়ে আয়, আজ সবাইকে খাওয়াতে হবে। ভাই, ট্রিট দে, আজ জীবনের সেরা দিন। আমরা গর্বিত তোর জন্য। খবর শুনে আকাশের আম্মু খুশিতে কাঁদলো। নদীর চোখেও পানি এলো। তানিয়া বলল আকাশ এখন অফিসার। মাহিন বলল আপুর ছাত্র আর চাকরিজীবী। নদী বলল না, আমার ভাই চাকরি পেয়েছে। আপু, আপনার জন্য পেয়েছি, আপনি না থাকলে হতো না কোনো দিন। হয়েছে রে, কারণ তুই চেষ্টা করেছিস, আমি শুধু পাশে ছিলাম, তুই যোগ্য। আকাশ, জয়নিং কবে? অফিস কোথায়? টাইম কয়টা থেকে শুরু হবে? ভাই, নতুন লাইফ শুরু, দায়িত্ব বাড়বে এখন, সৎভাবে কাজ করবি। আগামী সোমবার জয়নিং আপু, মতিঝিলে অফিস, 9টা থেকে 6টা পর্যন্ত। গুড, সময় মতো যাবি, কাজে ফাঁকি দিবি না, আমাদের নাম ডুবাবি না। জয়নিংয়ে আগের রাতে আকাশের আবার টেনশন। নদী ফোন দিয়ে বলল ভয় পাস না। তানিয়া বলল নোট নিতে। মাহিন বলল কাজ বুঝে নিতে। আকাশ বলল তোদের মুখ রাখবো। সবাই শুভ কামনা জানালো। আপু, প্রথম দিন ভালো গেছে, সবাই হেল্প করেছে, কাজটা একটু কঠিন। শুনে শান্তি পেলাম রে। স্যালারি কত পেলি? শুরুতে কেমন দিয়েছে? ভাই, গোপন না হলে বল, আমরাও খুশি হব তোর আয় শুনে। হ্যাঁ রে, 20,000 পেয়েছিস বলেছিলি, পরে বাড়বে নিশ্চয়। জি আপু, 20,000 প্রথম বেতন দিয়ে আপনাদের শাড়ি কিনবো। পাগল ছেলে, নিজের জন্য কিন আগে, সঞ্চয় কর ভবিষ্যতের জন্য। আকাশ, পার্টি কবে? ছাদে বিরিয়ানি চাই, আমরা অপেক্ষায় আছি। হ্যাঁ ভাই, শুক্রবার ডাক, আপু থাকলে পার্টি জমবে ভালো। শুক্রবার দোস্ত, সবাইকে ডাকবো, আপু আসবে, আপনাকে ছাড়া জমবে না। হাসবো রে, দেরি করে তো সফলতা সেলিব্রেট করব সবাই মিলে। শুক্রবার ছাদে বিরিয়ানির প্যাকেট খোলা হলো। আকাশের প্রথম বেতনের টাকা। তানিয়া, নদী, মাহিন, রাফি, সিয়াম সবাই এলো। আকাশের আম্মু দোয়া করলো। নদী বলল এটা শুরু মাত্র। আকাশ বলল হাত ছাড়বে না। আপু, অফিসে 3 মাস হলো, স্যার বলেছে কাজ ভালো করছি। আলহামদুলিল্লাহ রে, শুনে শান্তি পেলাম, সৎভাবে কাজ করে যা। ভাই, প্রমোশনের কথা বলেছে? স্যালারি বাড়বে নাকি সামনে? হ্যাঁ রে, তোর কপাল খুলেছে, আম্মুকে মিষ্টি খাওয়া এবার। বলেছে আপু, 6 মাস পর দেখবে, আমি চেষ্টা করব। গুড বয়, ধৈর্য ধর, ফাঁকি দিবি না, আম্মু দোয়া করছে। আপু, আকাশ এখন দায়িত্ববান, আমরা গর্ব করি ওকে নিয়ে। হ্যাঁ আপু, ওর আম্মুও খুশি, পাড়ার সবাই কথা বলে। চাকরি পাওয়ার পর আকাশের জীবন বদলে গেছে। সময় মতো অফিস, সন্ধ্যায় পরিবারের সাথে বসা। নদী এখনো সপ্তাহে 2 দিন আসে। তানিয়া আর মাহিন বন্ধু হয়ে আছে। পাড়ার লোকজন বলে ছেলেটা মানুষ হয়েছে। আকাশের আম্মু নদীকে মেয়ের মতো দেখে।
আম্মু, নদী আপু আসছে, চা বানাবেন? উনি পছন্দ করেন। বানাবো বাবা, মেয়েটা আমাদের জন্য কত করেছে, ওকে ডাক। আন্টি সালাম, বিরক্ত করলাম? অফিস থেকে সোজা এলাম। বিরক্ত না মা, তুই না আসলে বাসা ফাঁকা লাগে। আন্টি, আমরাও এলাম আকাশের প্রমোশনের খবর দিতে। হ্যাঁ আন্টি, আকাশের জন্য দোয়া করবেন, ও ভালো করেছে। দোয়া করি রে, তোমরা ওর পাশে আছো, আল্লাহ তোমাদের ভালো করুক। সেদিন চায়ের আড্ডায় আকাশের আম্মু নদীর কথা আলাদা করে বলল মেয়েটা বুদ্ধিমতী, দায়িত্ববান। আকাশ চুপ করে শুনল। নদী লজ্জা পেল। তানিয়া আর মাহিন চোখে চোখে কথা বলল। আকাশের আম্মুর মনে একটা ভাবনা এলো। আম্মু, আপনি কি ভাবছেন? চুপ করে আছেন কেন? ভাবছি রে, নদীমা ভালো মেয়ে, সংসারী হবে। আন্টি, আমি লজ্জা দিচ্ছেন কেন? আমি তোর আপু। আপু হয়ে এত করেছিস, বউ হলেও আরো করবি। আন্টি ঠিক বলেছেন, আপু আর আকাশ মানাবে ভালো। হ্যাঁ আন্টি, আমরা সাপোর্ট করব, বড়রা রাজি হলে ভালো। আম্মু এসব কি বলছেন? নদী আপু আমার সিনিয়র। আকাশ থাম, আন্টি মজা করছে, সিরিয়াস নিস না। মজা না মা, আমি সিরিয়াস। তোর বাবার সাথে কথা বলবো। আকাশের আম্মু রাতে আকাশের বাবাকে সব বলল নদী মেয়েটা ঘরের লক্ষ্মী। আকাশের বাবা প্রথমে চুপ ছিল, তারপর বলল মেয়ের পরিবারের সাথে কথা বলো, রাজি হলে দেখি। আকাশের আম্মু খুশিতে কাঁদলো। পরদিন নদীর বাসায় গেল। বাবা, আম্মু কি বলছে এসব? আমি ভাবিনি কখনো। ভাবিস না বাবা, আগে বড়দের কথা শুন, নদী ভালো মেয়ে। আঙ্কেল, আমি অপ্রস্তুত। আকাশ আমার ছোট ভাইয়ের মতো। মা, বয়সে 5 বছর বড়, এটা সামান্য না, মন বড় হলেই হয়। আঙ্কেল, আপু রাজি না হলে জোর করবেন না প্লিজ। হ্যাঁ আঙ্কেল, আপু আর আকাশের মতামত জরুরি। জোর করবো না রে, শুধু প্রস্তাব দেব, রাজি হলে ভালো। আন্টি, আমি বাসায় কথা বলবো, বাবা মা কি বলে দেখি। আপু, আপনি যা বলবেন আমি তাই মানব, জোর করব না। জানি রে, তুই ভালো ছেলে, তাই ভাবতে হবে। নদী বাসায় গিয়ে বাবা মাকে সব খুলে বলল। আকাশের চাকরি, চরিত্র, পরিবারের কথা। নদীর বাবা প্রথমে আপত্তি করলো, বলল ছেলে বয়সে ছোট। নদীর মা বলল ছেলে সৎ। আকাশের আম্মু এসে কথা বলল। দুই পরিবারের আলাপ শুরু হলো। মা, ছেলের বয়স কম, তুমি বড়, মানাবে তো? বয়স বড় কথা না, ছেলের দায়িত্ববান, নদী সুখে থাকবে। আপা, আকাশ নদীকে বোনের মতো সম্মান করে, বউ হলে আরো করবে। ভাই, আমরা ভেবে দেখছি, মেয়ের মত আছে তো। বাবা, আকাশকে আমি ছোট থেকে চিনি, ও বিশ্বাসযোগ্য। আঙ্কেল, আমি নদী আপুকে সম্মান করি, সারা জীবন করব। আঙ্কেল, আমরা বন্ধু, আপু সুখী হবে এটা বলতে পারি। আঙ্কেল, আকাশ কাজ করে, পরিবার দেখবে, চিন্তা নাই। ঠিক আছে, আমরা রাজি, তবে আকাশের পায়ে দাঁড়াতে হবে। দাঁড়িয়েছে ভাই, চাকরি করে, আরও করবে, কথা দিলাম। দুই পরিবারের সম্মতি আসার পর আকাশ আর নদী দুজনেই চুপ। লজ্জা, ভয়, খুশি সব মিশে গেল। তানিয়া আর মাহিন আয়োজন শুরু করলো। রাফি আর সিয়াম মিষ্টি আনলো। ছাদে ছোট্ট করে আংটি পরানো হলো। সম্পর্কটা ভাই আপু থেকে জীবন সঙ্গী হলো। আপু, আমি নার্ভাস, আপনি রাজি তো? জোর করিনি। রাজি রে, তোকে ছোট থেকে চিনি, বিশ্বাস করি তোকে। আপু কাঁদবেন না, এটা খুশির কান্না, আমরা আছি। ভাই, দায়িত্ব বড় হলো, আপুকে আগলে রাখিস। রাখবো দোস্ত, কথা দিলাম আল্লাহর নামে। আমিও কথা দিলাম রে, তোর হাত শক্ত করে ধরবো। মা, এবার থেকে তুই আমাদের মেয়ে, আকাশ তোর ভাই না। আপা, মেয়েটাকে দেখে রাখবেন, ও সরল। রাখবো আফা, দুইটা ছেলে মেয়েকে আমাদের সন্তান। আল্লাহর বরকত দিক, তাড়াতাড়ি বিয়ের তারিখ ঠিক করি। আপু, শাড়ি কিনবো, আমরা সবাই মিলে বাজার করব। ভাই, দাওয়াতের লিস্ট কর, বন্ধুদের সবাইকে ডাকবো। করবো দোস্ত, আপনারা পাশে থাকলে সব সম্ভব। সম্ভব রে, কারণ আল্লাহ চেয়েছে, পরিবার মেনেছে। মা, রান্না শিখে নে, বউ হয়ে আসবি। শিখবো আন্টি, আপনার হাতের রান্না দেখে শিখবো। আপু, আমি অফিসের পর বাজার করব, আপনাকে হেল্প করব। লাগবে না রে, তুই কাজ কর, আমি সামলাবো। আপু, বিয়ের পরও পড়াশোনা করবেন, বিসিএস দিবেন? হ্যাঁ আপু, আকাশ সাপোর্ট দেবে, আমরা দেব। দেব রে, আকাশ বলেছে পড়তে দেবে, আমি ছাড়বো না।
ছাড়তে হবে না আপু, তুমি বড় হবে, আমি পাশে থাকবো। বাবা, বিয়ের পর দায়িত্ব বাড়বে, মাথায় রাখিস। রাখবো বাবা, মিথ্যা বলবো না, ফাঁকি দেব না। মা, স্বামীর কথা শুনবি, তবে নিজের মতো রাখবি। রাখবো বাবা, দুজন মিলে সংসার করব। 1 মাসের মধ্যে বিয়ের তারিখ ঠিক হলো। ছোট করে অনুষ্ঠান। আকাশের অফিসের ছুটি, নদীর অফিসের ছুটি ম্যানেজ হলো। তানিয়া আর মাহিন সব দায়িত্ব নিল। রাফি আর সিয়াম ডেকোরেশন করলো। পাড়ার সবাই দোয়া করলো। আপু, কাল গায়ে হলুদ, আজ ঘুম আসছে না। আমিও না রে, নতুন জীবন শুরু হবে কাল থেকে। আপু টেনশন করবেন না, আকাশ ভালো ছেলে। ভাই, বউকে কষ্ট দিবি না, সম্মান করবি। দেব না দোস্ত, জীবন দিয়ে হলেও আগলে রাখবো। আমিও রাখবো রে, তোর সংসার, তোর স্বপ্ন। মা, কাল থেকে এই বাড়ির বউ তুই, আদর করব। আপা, মেয়েটা আপনার জিম্মায় দিলাম, দেখে রাখবেন। রাখবো আফা, আল্লাহ সাক্ষী, সুখে রাখবো। বাবা, মেয়ে দিলাম, মানুষ করছো, এবার ঘর করো। করবো আঙ্কেল, কথা দিলাম, সম্মানের সাথে। করবো বাবা, দুজন মিলে, আল্লাহ ভরসা। আপু হাসেন, কাল বউ আসবেন, আমরা ছবি তুলবো। ভাই, কাল থেকে মিস্টার আকাশ দায়িত্ববান স্বামী। হবো দোস্ত, আপুর স্বামী হয়ে গর্বের সাথে। বিয়ের দিন সকালে আকাশ নতুন পাঞ্জাবি পরলো, নদী লাল শাড়ি। দুই পরিবার এক হলো। কাজী সাহেব দোয়া পড়লো। তানিয়া আর মাহিন ভিডিও করলো। রাফি আর সিয়াম কোরাসে বলল কবুল। ছাদে আবার চা। এবার স্বামী স্ত্রী। আপু, কাল আমাদের বিয়ে, মনটা কেমন করছে, ভয়ও লাগছে। আমারও রে, নতুন জীবন, আল্লাহ ভরসা, ভয় পাবি না। আপু টেনশন করবেন না, সব আমরা সামলাবো, আপনি শুধু হাসবেন। ভাই, বাজার শেষ, ডেকোরেশন শেষ, শুধু কালকের অপেক্ষা এখন। দোস্ত, তোরা না থাকলে পারতাম না। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ রে, তানিয়া, মাহিন, রাফি, সিয়াম সবাই মিলে আয়োজন করেছিস। আপু এটা আমাদের দায়িত্ব, আপনি আমাদের বড় আপু, সুখী হন। ভাই, কাল থেকে তুই জামাই, দায়িত্ব মনে রাখিস, বউকে সম্মান দিস। রাখবো দোস্ত, জীবন দিয়েও রাখবো, কথা দিলাম তোদের কাছে। আমিও রাখবো রে, ওর সংসার আমি গোছাবো ইনশাল্লাহ। বিয়ের আগের রাত। দুই বাড়িতে আলো। আকাশের বাড়িতে গায়ে হলুদের আয়োজন, নদীর বাড়িতেও। তানিয়া আর মাহিন দৌড়াদৌড়ি করছে। রাফি সাউন্ড সিস্টেম ঠিক করছে। সিয়াম মিষ্টি আনছে। পাড়ার সবাই ব্যস্ত, মহা ধুমধাম। আম্মু, হলুদের শাড়ি এসেছে, নদী আপু কোনটা পছন্দ করেছে? এসেছে বাবা, হলুদ শাড়ি নদীমা নিজে পছন্দ করেছে। আন্টি, আমারও এসেছে, লাল হলুদ মেশানো, আপনার পছন্দ মতো। মা, কালকের খাওয়া দাওয়ার সব ঠিক আছে তো? লোক বেশি হবে? ভাই, সব ঠিক আছে, রান্নার লোক এসেছে, চিন্তা নেই। আল্লাহর রহমত, মেয়ের বিয়ে ধুমধামে হচ্ছে, শান্তি লাগছে। ভাইজান, 2 মন এক হলো, দুই বাড়ি এক হলো আজ। সন্ধ্যায় দুই বাড়িতেই হলুদ। আকাশের গায়ে হলুদ দিল বন্ধুরা, নদীকেও দিল বান্ধবীরা। তানিয়া নদীর হাতে মেহেন্দি পরালো। মাহিন আকাশকে নিয়ে মজা করলো। রাফি আর সিয়াম গান বাজালো। সবাই আনন্দে মাতলো। দোস্ত, হাসিস না, লজ্জা লাগছে? হলুদ মাখাই দিলি সবাই। ভাই, হাসবো না, জামাই সাজছিস, ছবি তুলতে হবে তো। আপু আপনি সুন্দর লাগছেন, হলুদে আপনাকে পরীর মতো লাগছে। লজ্জা দিস না রে, তোরাও সুন্দর, সবাই একসাথে হাস। ভাই, কাল কবুল বলতে ভুল করিস না যেন। হ্যাঁ, 3 বার বলবি, জোরে বলবি, আমরা শুনবো। বলবো দোস্ত, মন থেকে বলবো, ভুল হবে না। আমিও বলবো রে, আল্লাহর নামে মন থেকে বলবো। রাত 12টা পর্যন্ত গান বাজনা চললো। পাড়ার ছেলে মেয়েরা নাচলো। আকাশের আম্মু আর নদীর মা পিঠা বানালো। আকাশের বাবা আর নদীর বাবা মেহমান সামলালো। তানিয়া আর মাহিন হিসাব রাখলো। মহা আনন্দের রাত। আম্মু ঘুম আসছে না, উত্তেজনায় পেটের ভেতর গুড়গুড় করছে। ঘুমা বাবা, কাল সকাল সকাল উঠতে হবে, কাজ আছে। আম্মু, আমারও ঘুম নাই, হাত কাঁপছে মেহেদির জন্য। কাঁদবে না মা, নতুন জীবন, ভয় নেই, আমরা আছি। আপু ঘুমুন, সকালে মেকআপ করতে হবে, দেরি হবে। ভাই ঘুমা, সকালে সাজার পর তোকে চিনব না। চেষ্টা করছি দোস্ত, দোয়া করিস যেন ভালোভাবে হয়। করছি রে,
আল্লাহ সব সহজ করে দিক, আমিন। সকাল হলো, বিয়ের দিন। আকাশের বাড়ি সাজলো ফুল দিয়ে, নদীর বাড়িতেও কাজী সাহেব আসলো, আত্মীয় স্বজন ভরে গেল। তানিয়া নদীকে সাজালো, মাহিন আকাশকে সাজালো, রাফি আর সিয়াম গেট ধরলো। মহা ধুমধাম। দোস্ত, পাঞ্জাবিটা ঠিক আছে? মাথার পাগড়িটা বাঁকা নাকি? ভাই একদম হিরো লাগছে, চিন্তা করিস না, কনফিডেন্স থাক। আপু, আপনাকে তো চেনাই যাচ্ছে না। মাশাআল্লাহ, চোখ ফেরানোই যায় না। থাম রে, লজ্জা লাগছে। তুই সেজেছিস বলে সুন্দর লাগছে। ভাই গাড়ি এসেছে, এবার যাও নদী আপুকে নিয়ে আসো। হ্যাঁ রে, দেরি করিস না, সবাই অপেক্ষা করছে। যাচ্ছি দোস্ত, দোয়া করিস। হাত পা কাঁপছে আমার। আমিও যাচ্ছি রে, আল্লাহ ভরসা। সাহস দিও সবাই। আকাশ বরযাত্রী নিয়ে নদীর বাড়ি গেল। মাইক বাজলো, বাজি ফুটলো। নদীর বাবা মেয়েকে তুলে দিল। কাজী সাহেব কবুল পড়ালো। নদী কবুল বলল, আকাশও বলল। তানিয়া কাঁদলো, মাহিন হাসলো, রাফি আর সিয়াম তালি দিল। কবুল কবুল কবুল, আল্লাহর নামে সারা জীবন। কবুল কবুল কবুল, মন থেকে, আল্লাহ সাক্ষী। আপু, আলহামদুলিল্লাহ। কান্না থামছে না আমার, খুশিতে কাঁদছি। ভাই হয়ে গেল, এবার বউ নিয়ে বাড়ি চল। ভাই মিষ্টি মুখ করাও, আমরা সবাই খাবো। হ্যাঁ রে, বউ ভাতের আগেই মিষ্টি চাই। খাওয়াবো দোস্ত, সবাইকে খাওয়াবো। আজ আমার বিয়ে। সবাইকে খাওয়াবো রে, তোমরা আমার ভাই বোন। মেয়ে দিলাম, সুখে রাখিস, আল্লাহ বরকাত দিক। ভাই, মেয়েকে মেয়ের মতো রাখবো, চিন্তা করবেন না। মা, শ্বশুরবাড়ি গিয়ে মানিয়ে নিস, ধৈর্য ধরিস। আপা, মেয়েকে আদর করব নিজের মেয়ের মতো। বিয়ে শেষ, বিদায়ের পালা। নদী বাবা মাকে জড়িয়ে ধরে কাঁদলো। আকাশ পাশে দাঁড়ালো। তানিয়া আর মাহিন গাড়ি ঠিক করলো। রাফি আর সিয়াম মালামাল তুললো। পাড়ার সবাই দোয়া করলো। নদীকে আকাশের বাড়িতে নিয়ে যাওয়া হলো। আপু কাঁদবেন না, আমি আছি তো। নতুন বাড়ি আপনার। কাঁদছি রে, মা বাবাকে ছেড়ে আসছি, কষ্ট লাগছে। আপু, আমরা আছি, এই বাড়ি আপনার বাড়ি এখন থেকে। ভাই বউকে সামলা, মন খারাপ করতে দিস না। আপু, ছাড়টা আপনার, আগের মতোই আড্ডা দেবো আমরা। হ্যাঁ আপু, বউ ভাতের আয়োজন আমরা করব, চিন্তা নাই। করবো দোস্ত, সবাই মিলে করব। নদী, ভয় পেও না। পাচ্ছি না রে, তোমরা পাশে আছো, আল্লাহ আছে। মা এসো, এই তোমার ঘর, এই তোমার সংসার। আসসালামু আলাইকুম আন্টি, দোয়া করবেন আমার জন্য। ওয়ালাইকুম আসসালাম মা, আদর করব, চিন্তা নাই। মা বসো, জিরাও। সফর করছো, কষ্ট হয়েছে? জি আন্টি, আপনাদের আদরে কষ্ট লাগছে না। সন্ধ্যায় বউ ভাত, আবার ধুমধাম। আকাশের বাড়ি আলোয় সাজলো। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই এলো। নদী লাল বেনারসি, আকাশ শেরওয়ানি। তানিয়া খাবার পরিবেশন করলো। মাহিন মেহমান সামলালো। রাফি আর সিয়াম ছবি তুললো। দোস্ত, সবাই খাচ্ছে তো? কোনো কমতি আছে নাকি দেখ। ভাই সব পারফেক্ট, তুই বউয়ের পাশে বস, সম্মান দে। আপু খান, লজ্জা পাবেন না, নিজের বাড়ি মনে করুন। খাচ্ছি রে তোদের হাতের রান্না, খুব মজা হয়েছে। ভাই বউকে খাইয়ে দে, রীতি আছে, লজ্জা পাস না। হ্যাঁ রে, সবাই দেখছে, মিষ্টি মুখ করাও বউকে। দিচ্ছি দোস্ত। নদী হা করো, লজ্জা নাই? দাও রে, তোমার হাতে খাবো, সবাই দেখুক। মা পেট ভরে খাও, দুর্বল লাগলে বলবে। আপা, মেয়েটা খাই কম, জোর করবেন। করবো আপা, মেয়ে এখন আমাদের, আদর করব। আলহামদুলিল্লাহ, মেয়ে সুখে আছে, শান্তি পেলাম। রাতে সব মেহমান চলে গেল, শুধু বন্ধুরা রইল। ছাদে সবাই বসলো, আকাশ আর নদী মাঝে। তানিয়া গিটার বাজালো, মাহিন গান ধরলো, রাফি আর সিয়াম তালি দিল। মহা আনন্দ। বিয়ের আনন্দ শেষ হলো না। দোস্ত, আজকের দিনটা ভুলবো না, সারা জীবন মনে রাখবো। ভাই আমরাও রাখবো, তোর বিয়ে আমাদের উৎসব ছিল। আপু, আপনি হাসেন, এই হাসিটাই আমাদের পাওনা। হাসছি রে তোমাদের জন্য, তোমরা না থাকলে হতো না। ভাই এবার বউকে নিয়ে ঘরে যাও, আমরা চাই। হ্যাঁ রে, অনেক রাত হলো, কাল আবার আসবো। যাস না দোস্ত, আর একটু বস, গল্প করি। বস রে, তোমরা গেলে ছাদ ফাঁকা লাগবে। আপু, আমরা আছি, রোজ আসবো, চিন্তা নেই।
ভাই বউয়ের সাথে সময় দে, আমরা উঠি এবার। ঠিক আছে দোস্ত, কাল আসিস, আবার আড্ডা হবে। আসিস রে, ছাদ তোমাদেরও, দরজা খোলা থাকবে। বন্ধুরা চলে গেল। আকাশ আর নদী ছাদে দাঁড়ালো। ওপরে তারা, নিচে শহর। নদীর হাতে মেহেদি, আকাশের পাঞ্জাবি। দুইজন চুপ। সম্পর্কটা এখন স্বামী স্ত্রী, দায়িত্ব, সম্মান, ভালোবাসা, সবাই অনেক আনন্দ করলো। নদী, ভয় লাগছে? নতুন বাড়ি, নতুন মানুষ। লাগছে না আকাশ, তুমি আছো, বন্ধুরা আছে, আল্লাহ আছে। থাকবো নদী, সারা জীবন। কথা দিলাম, সম্মান করব। আমিও রাখবো আকাশ, সংসার গুছাবো, পাশে থাকবো। চলো ঘরে যাই, আম্মু ডাকছে, খেতে হবে। চলো আকাশ, নতুন জীবন শুরু করি দুজন মিলে। শুরু করি নদী, আল্লাহর নামে। তোমাকে নিয়ে। তোমাকে নিয়ে আকাশ, আমাদের সংসার, আমাদের স্বপ্ন। মা, বাবা, খাবার ঠান্ডা হচ্ছে, এসো দুজন। আসছি আম্মু, নদীকে নিয়ে আসছি। আসছি আন্টি, আপনাদের মেয়ে হয়ে। নদী, বিয়ের পর প্রথম অফিস, একটু নার্ভাস লাগছে। সময় মতো যেতে হবে। যাও আকাশ, নাস্তা করে যাও, আমি ব্যাগ গুছিয়ে দিচ্ছি, টেনশন করো না। আপু, ভাইয়ের টিফিন আমি দিচ্ছি, আপনি রেস্ট নিন, নতুন সংসার গোছান। ভাই অফিসে সবাইকে সম্মান দিবি, বউয়ের কথা বলিস না, কাজে মন দে। দেব দোস্ত, কাজ আগে। তোরা চিন্তা করিস না, আমি পারবো। পারবি রে, আমি আছি। সন্ধ্যায় তাড়াতাড়ি ফিরিস, একসাথে চা খাবো। হ্যাঁ আপু, ভাই অফিস থেকে ফিরলে সেলিব্রেট করব, বিবাহিত জীবন শুরু। বিয়ের পরের দিন সকাল। আকাশ নতুন দায়িত্ব নিয়ে অফিসে গেল। নদী ঘর গুছালো। আকাশের আম্মু রান্না শেখালো। তানিয়া আর মাহিন এসে সাহায্য করলো। চারজন মিলে সংসার সাজালো। চাকরি আর সংসার একসাথে চলতে লাগলো। আম্মু বের হচ্ছে, দোয়া করবেন। নদী, দরজা লাগিয়ে দিও। যা বাবা, সাবধানে যাস। নদীমা, তুমিও সাবধানে থেকো। জি আন্টি। আকাশ, টাকা নিয়ে যাও, ফোন চার্জে দাও, দেরি করো না। ভাই, বাসে ভিড় হবে, আগে বের হও, আপুকে টেনশন দিও না। হ্যাঁ ভাই, অফিসের কাজ শেষ, সোজা বাড়ি আসবি, আড্ডা হবে। আসবো দোস্ত, কথা দিলাম, তাড়াতাড়ি ফেরার চেষ্টা করব। চেষ্টা করো রে, আমিও অপেক্ষায় আছি, রান্না করছি তোমার জন্য। আকাশ অফিসে মন দিয়ে কাজ করলো। স্যার খুশি, সহকর্মীরা হেল্প করলো। নদী বাসায় রান্না শিখলো আকাশের আম্মুর কাছে। তানিয়া বাজার করলো। মাহিন ছাদ পরিষ্কার করলো। সন্ধ্যায় চারজন একসাথে বসলো। নদী, আজ বস সুনাম করেছে, কাজটা ভালো হয়েছে, বেতন বাড়তে পারে। আলহামদুলিল্লাহ, শুনে শান্তি পেলাম। তুমি পরিশ্রমী, ফল অবশ্যই পাবে। ভাই, ট্রিট দাও এবার, আপুর হাতের রান্না আর তোমার খবর। হ্যাঁ ভাই, সাথে চা বিস্কুট হবে, আমরা সবাই খুশি তোমাদের জন্য। দেব দোস্ত, এই মাসের বেতন পেলে নদী কি রান্না করবে? করবো রে, বিরিয়ানি করব। তোমরা সবাই খাবে আমার হাতের। আপু, অপেক্ষায় আছি, আপনি রাঁধুন, আমরা খাবো আর গল্প করব। ভাই হানিমুনের প্ল্যান কি? অফিস থেকে ছুটি পাবে তো? পাবো দোস্ত, স্যারকে বলেছি 3 দিনের ছুটি দেবে সামনের সপ্তাহে। কোথায় যাবে আকাশ? দূরে না, কাছে কোথাও গেলে ভালো হয়। আপু, সাজেকে যাব, 3 দিন পারফেক্ট, প্রকৃতি দেখবেন দুজন। হ্যাঁ ভাই, মেঘের রাজ্য, বউকে নিয়ে যাও, রেস্ট নাও। যাবো দোস্ত, নদী রাজি হলে টিকিট কাটবো কালকেই। রাজি গো, তোমার সাথে যেখানেই যাব 3 জন একসাথেই থাকবো। পরদিন আকাশ টিকিট কাটলো। সাজেকের রিসোর্ট বুক করলো। নদী ব্যাগ গোছালো। আকাশের আম্মু দোয়া করলো। তানিয়া আর মাহিন বিদায় দিল। অফিস থেকে ছুটি নিয়ে আকাশ আর নদী বের হলো হানিমুনে। নদী, ব্যাগ হয়েছে? ফোন, চার্জার নিয়েছো? ওষুধ নিয়েছো সাথে? নিয়েছি আকাশ, তুমি টিকিট দেখো, আমি আম্মুকে সালাম করে আসি। আপু, সাবধানে যান, ছবি তুলবেন, আমাদের দেখাবেন পরে। ভাই বউকে সামলা, হারিয়ে ফেলিস না আবার মেঘের ভেতর। ফেলবো না দোস্ত, হাত ধরে রাখবো, তোরা চিন্তা করিস না। হারাবো না রে, তোমরা বাড়ি সামলাও, আমরা 3 দিন পর আসছি। যাও মা, বাবা, ঘুরে আসো, দোয়া করি, সাবধানে থেকো। মা, জামাইকে দেখে রাখিস, ঝগড়া করিস না, মিলেমিশে থাকিস। বাবা, বউয়ের খেয়াল রাখিস, টাকা পয়সা বুঝে খরচ করিস। মা, জামাইয়ের কথা শুনিস, তবে নিজের মতো বলিস। বাস ছাড়লো। আকাশ আর নদী জানালার পাশে বসলো।
পাহাড়, নদী, মেঘ দেখতে দেখতে গেল। নদী আকাশের কাঁধে মাথা রাখলো না, পাশাপাশি বসলো, শুধু গল্প করলো, হাসলো। 3 দিনের জন্য সব ঝামেলা ভুললো। নদী, দেখো মেঘ একদম কাছে, হাত বাড়ালেই ধরা যাবে। দেখছি আকাশ, জীবনের প্রথম পাহাড় দেখছি, খুব ভালো লাগছে। ভাই মেসেজ দাও, পৌঁছেছো কিনা? আপু কেমন আছে জানতে চাই। হ্যাঁ ভাই, রিসোর্ট কেমন? রুম ভালো? খাবার কেমন দিচ্ছে? পৌঁছেছি দোস্ত, রুম ভালো, ভিউ দারুণ। নদী খুশি খুব। খুশি রে, আল্লাহ সব ম্যানেজ করছে, আমি শুধু ঘুরছি। আপু ছবি পাঠান, আমরা দেখবো, আন্টিকেও দেখাবো। ভাই ঘুরো, রেস্ট নাও, অফিসের কথা ভুলে যাও 3 দিন। বলেছি দোস্ত, নদীর সাথে সময় দিচ্ছি, এটাই শান্তি। শান্তি রে, তোমার সাথে আছি, আর কিছু লাগবে না। সাজেকে 3 দিন। সকালে মেঘ, দুপুরে রোদ, রাতে তারা। আকাশ আর নদী হেলিপ্যাডে বসলো, ঝর্ণা দেখলো, লোকাল বাজার করলো। ঝগড়া হলো না, শুধু বোঝা পড়া হলো। সংসার মানে একসাথে থাকা। নদী, ক্লান্ত লাগছে? একটু বসবে? চা খাবে রাস্তার পাশে? ভালো লাগছে না আকাশ, তোমার সাথে হাঁটছি, ভালো লাগছে, চা খাবো। ভাই ফিরবেন কবে? আমরা অপেক্ষা করছি, আপুকে মিস করছি। হ্যাঁ ভাই, বাড়ি ফাঁকা লাগে, তাড়াতাড়ি ফেরো, ছাদে বসবো। কাল ফিরবো দোস্ত, বাসের টিকিট কাটা আছে, সকালের বাস। কাল ফিরবো রে, তোমাদের ছাড়া ভালো লাগছে না আর। আপু ঠিক আছে, আসেন, আমরা বিরিয়ানি রাঁধবো ওয়েলকামের জন্য। ভাই অফিসে জয়েন করবে কবে? ছুটি শেষ তো কাল। পরশু দোস্ত, একদিন রেস্ট নেব, তারপর আবার কাজ। হ্যাঁ রে, আমিও ঘর গুছাবো, রুটিনে ফিরবো আবার। 3 দিন পর ওরা ফিরলো। আকাশের আম্মু মিষ্টি নিয়ে দাঁড়ালো। তানিয়া আর মাহিন ছাদ সাজালো। রাফি আর সিয়াম এলো, হানিমুনের গল্প শুনলো। আকাশ অফিসে জয়েন করলো, নদীর সংসার সামলালো। জীবন রুটিনে ফিরলো। আম্মু, আমরা এসেছি। নদী, সালাম করো, সবাই খুশি? এসেছিস বাবা? মা ঘুরেছিস ভালো? ক্লান্ত লাগছে? জি আন্টি, ঘুরেছি, ক্লান্তি নাই, মন ভরে গেছে। আপু গল্প শুনবো। সাজি কেমন? মেঘ ধরতে পেরেছেন? ভাই রিসোর্টের ভাড়া কত? বাজেটের মধ্যে হয়েছে তো? হয়েছে দোস্ত, হিসাব করে খরচ করেছি। নদী হেল্প করেছে। করেছি রে, দুজন মিলে প্ল্যান করেছি, ঝগড়া করিনি। ভালো করছো বাবা, বউ নিয়ে ঘুরছো, সংসার বুঝেছো। মা, জামাই কেমন? যত্ন করছে তো? কষ্ট দেয়নি? দেইনি বাবা, আকাশ খুব যত্ন করেছে, আমি সুখে আছি। করেছি আঙ্কেল, নদী আমার দায়িত্ব, সারা জীবন করব। ফেরার পর আকাশ আবার অফিস শুরু করলো। নদীর সংসার আর নিজের বিসিএস পড়া চালালো। তানিয়া আর মাহিন রোজ আসতো না, সপ্তাহে একদিন ছাদে বসতো। 4 জন মিলে চা খেত। বাচ্চা নিয়ে কথা হলো না, শুধু সংসার। নদী, অফিসে কাজের চাপ বেশি, রাতে দেরি হবে আজ। সমস্যা নাই আকাশ, আমি অপেক্ষা করব, খাবার গরম করে রাখবো। আপু ভাইকে চাপ দিবেন না, নতুন চাকরি, সময় লাগবে। হ্যাঁ আপু, ভাই চেষ্টা করছে, আমরা বুঝি, সাপোর্ট দেই। দিচ্ছিস দোস্ত, তোদের সাপোর্ট না থাকলে পারতাম না। পারবি রে, আমি আছি, তুই একা না, আমরা দুজন। নদী, বেতন পেয়েছি, বেশি পেয়েছি, তোমার জন্য শাড়ি কিনবো। লাগবে না আকাশ, সঞ্চয় করো, ভবিষ্যতের জন্য রাখো। আপু ভাই দিচ্ছে, নিন, খুশি হবে। আপনার একটা কিছু কিনেন। হ্যাঁ আপু, ভাইয়ের ইনকাম বাড়ছে, আপনিও নিজের জন্য খরচ করেন। কিনবো দোস্ত, নদীর জন্য, নিজের জন্য সঞ্চয় করব। করবো রে, হিসাব করে চলবো, অপচয় করব না। মা ভালো করেছো, সংসারী মেয়ে, আকাশ ভাগ্যবান। আপা জামাই ভালো, মেয়ে সুখে আছে, শান্তি লাগে। বাবা, বউকে সময় দিও, টাকা না সময় দামি। মা, জামাইকে সম্মান দিও, ঝগড়া করো না। দেবো বাবা, সময় দেব, সম্মান করব, কথা দিলাম। করবো বাবা, ঝগড়া করব না, মিলেমিশে থাকবো। হানিমুনের পর 2 মাস কেটে গেল। আকাশ আর নদীর সংসার ছুটে চলল। অফিস, রান্না, পড়া, আড্ডা। তানিয়া আর মাহিন পাশে। বাচ্চা এলো না, ওরা চায়নি, শুধু দুজন মিলে জীবন গোছালো। নদী, ছুটির দিন কোথাও যাবে? নদীর পাড়ে বসবো। যাবো আকাশ, তোমার সাথে ব্যাগ গোছাই, বিকেলটা কাটাই।
আপু যান, ঘুরে আসুন, আমরা বাড়ি পাহারা দিব। হ্যাঁ ভাই, বউকে নিয়ে সময় দাও, আমরাও লাইফ এনজয় করি। করবো দোস্ত, নদীকে নিয়ে ঘুরবো। তোরা আসিস পরে? আসবি রে, সন্ধ্যায় ছাদে বসবো, চা খাবো সবাই। আসবো আপু, আপনার বিরিয়ানি মিস করছি, রাখবেন? ভাই, বউকে হাসি খুশি রাখিস, এটাই বড় দায়িত্ব। রাখবো দোস্ত, নদী হাসলে আমার দিন ভালো যায়। যাবে রে, তুমি পাশে থাকলে সব দিন ভালো যায়। নদী, অফিসে নতুন প্রজেক্ট পেয়েছি। সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত কাজ। সমস্যা নাই আকাশ, আমার অফিসেও 9:30 থেকে 6টা, দুজন মিলে ম্যানেজ করব। আপু, ভাইয়ের টাইম বেশি, আপনি বাসার দায়িত্ব নিন, আমি মাঝে মাঝে হেল্প করব। ভাই, প্রজেক্টের চাপে বউকে সময় দিস, রাত 8টার পর ফোন দিস, খোঁজ নিস। দেবো দোস্ত, নদীকে ছাড়া পারবো না। রাতে এসে গল্প করব দুইজন। করবো রে, তুমি আসো, আমি অপেক্ষা করব। গরম ভাত রাখবো তোমার জন্য। আপু, বাজার আমি করে দিব, আপনি রান্না করেন, ভাই ফিরলে একসাথে খাবেন। ভাই, শরীরের খেয়াল রাখিস, রাত জাগিস না, বউ টেনশন করবে। রাখবো দোস্ত, নদী বকা দেবে যদি দেরি করি, ভয় লাগে। দেবো রে, সময় মতো আসো, সংসার মানে দুজন মিলে দায়িত্ব ভাগ করা। বিয়ের 3 মাস পর আকাশ আর নদীর জীবন নতুন রুটিনে ঢুকলো। আকাশের অফিস সকাল 9টা থেকে রাত 8টা, নদীর অফিস 9:30 থেকে 6টা। দুইজন ছুটে সংসার করছে। তানিয়া আর মাহিন পাশে আছে। এবার এলো নতুন মুখ, রিমি। নদী, অফিস যাচ্ছি, তুমি নাস্তা করেছো? দরজা ভালো করে লাগিও। করেছি আকাশ, আমিও বের হচ্ছি, সাবধানে যাও। আপু, আজ আমার ছুটি, বাসা গুছিয়ে দিই, আপনি টেনশন করবেন না। ভাই, রিমি এসেছে, ও আপুর কলিগ, আজ থেকে মাঝে মাঝে আসবে। আসুক দোস্ত, ভালো মেয়ে হলে সমস্যা নাই। নদীর বন্ধু বারুক। রিমি ভালো মেয়ে রে, অফিসে হেল্প করে আর চা খেতে আসবে। আপু সালাম, ভাইয়া সালাম, বিরক্ত করলাম? চা খেতে এসেছি। বিরক্ত না আপু, আসেন। নদীর একা লাগে, আপনি আসলে ভালো হবে। বসো রিমি, চা দিচ্ছি। আকাশের কথা বলি, ও অফিসে খুব ব্যস্ত। রিমি নদীর অফিসের জুনিয়র, বয়স 2, মিশুক কাজের। নদী ওকে পছন্দ করলো। আকাশের অফিসের চাপ, নদীর অফিসের চাপ, দুইজন সকালে একসাথে বের হয়, রাতে আকাশ দেরিতে ফেরে। রিমি মাঝে মাঝে নদীকে সঙ্গ দেয়। নদী, আজ রাত 10টা বাজবে, মিটিং আছে, তুমি খেয়ে ঘুমাও। ঠিক আছে আকাশ, তুমি সাবধানে কাজ করো, বেশি রাত জাগবে না। আপু, ভাইয়ের জন্য খাবার ঢেকে রাখেন, আমি বসি, গল্প করি। ভাই, প্রজেক্ট শেষ হলে ছুটি নিস, বউকে নিয়ে বাইরে খেতে যাস। যাবো দোস্ত, প্রজেক্ট শেষ হলেই। নদীকে কথা দিয়েছি। দিয়েছো রে, আমি মনে রাখছি, তাড়াতাড়ি শেষ করো কাজ। আপু ভাইয়া খুব ভালো, আপনাকে সম্মান করে, এটা বড় কথা। ধন্যবাদ রিমি। নদীও আমাকে সামলায়, দুইজন দুইজনকে বুঝি। সপ্তাহ গেল। আকাশের রাত 8টা, নদীর 6টা। দুইজনের টাইম মিলল না। নদী একা বাসায় থাকে 3 ঘন্টা। রিমি আসে, তানিয়া আসে, আকাশ ফোন দেয়। ছুটে সংসার চলছে, বাচ্চা নিয়ে কথা নাই, শুধু কাজ আর সংসার। নদী, আজও দেরি হবে। স্যার ফাইল চেয়েছে, তুমি রাগ করো না। করবো না আকাশ, কাজ আগে, আমি রিমির সাথে আছি, ভয় নাই। আপু, ভাইকে বকা দেবেন না, ও পরিশ্রম করছে আপনাদের জন্য। ভাই, বউকে সময় দিস, 10 মিনিট ফোন করলেও মন ভালো থাকে। করবো দোস্ত, লাঞ্চ টাইমে ফোন দেব। নদী, ফোন ধরবে তো? ধরবো রে, তোমার ফোনের অপেক্ষায় থাকি আমি অফিসে। আপু, ভাইয়া ফোন দিলে হাসেন, আপনাকে দেখলে বোঝা যায়। হাসবো রে, নদী আমার শান্তি, অফিসের চাপ কমে যায়। আমারও আকাশ, তোমার গলা শুনলে শক্তি পাই, কাজ করো। মাসের শেষে আকাশের বেতন ঢুকলো, নদীরও। দুইজনের টাকা একসাথে, হিসাব নদী রাখে। আকাশ অফিস করে, শুক্রবার ছুটি। সেদিন দুইজন বাজার করে। রিমি, তানিয়া, মাহিন আসে, ছাদে রান্না হয়। নদী, এই মাসে বোনাস পেয়েছি, তোমার হাতে দিলাম, হিসাব করো। নিলাম আকাশ, সঞ্চয় করব, বাসার খরচ, তোমার পোশাক, আমার বই। আপু, ভাই বোনাস পেলে আপনিও কিছু কেনেন নিজের জন্য। হ্যাঁ আপু, ভাই ইনকাম করে, আপনিও শান্তিতে খরচ করুন। করবে দোস্ত, নদী বুদ্ধিমতী, অপচয় করে না, হিসাবই। করবো রে, দুজনের ভবিষ্যতের জন্য রাখবো, প্ল্যান আছে। আপু, আপনারা পারফেক্ট কাপল,
কাজ সংসার হিসাব সব মেলে। পারফেক্ট না রিমি, চেষ্টা করি। ভুল হলে নদী শুধরে দেয়। শুধরাই রে, আকাশও আমাকে শেখায়, দুজন মিলে শিখি। অফিসের চাপ বাড়ল। আকাশের প্রজেক্ট ডেডলাইন, নদীর অডিট। দুইজন ভোরে বের হয়, রাতে ফেরে। কথা কম, ক্লান্তি বেশি। তবুও রবিবার ছাদে বসে। রিমি চা বানায়, তানিয়া গান গায়, মাহিন হাসায়। নদী ক্লান্ত লাগছে? আজ রেস্ট নাও, আমি রান্না করব। লাগছে আকাশ, তুমি করো, আমি টেবিল সাজাই দুজন মিলে। আপু, ভাই রাঁধতে পারে? নতুন শিখেছে নাকি? দেখতে হবে। ভাই, ডাল পোড়াবি না তো? বউকে খাওয়াবি কিভাবে? পোড়াবো না দোস্ত, নদী শিখিয়েছে। ডিম ভাজি করব, সহজ। করো আকাশ, আমি দেখি। তুমি পারবে, আমি বিশ্বাস করি। ভাইয়া, আপুকে হেল্প করেন। সংসার দুইজনের, একার না। করব রিমি। নদী অফিস করে আসে, আমি রাঁধবো আজ। ধন্যবাদ আকাশ, তুমি পাশে থাকলে সব কষ্ট সহজ লাগে। শুক্রবার আকাশ ছুটি নিল, নদীও। দুইজন বের হলো নদীর পার। চা, ফুচকা, অফিসের কথা নেই। দুজন শুধু। রিমি, তানিয়া, মাহিন বলল সময় দাও। আকাশ আর নদী বুঝলো সংসার মানে পাশাপাশি হাঁটা। নদী, আজ অফিসের কথা বলবো না, শুধু তোমার কথা শুনবো। বলবো আকাশ, আমার অফিসের বস ভালো, প্রমোশন হবে বলেছে। আপু, কংগ্রেচুলেশনস আগে থেকেই। ভাই ট্রিট দেবে তো? ভাই, বউয়ের পারমিশন, তুমি খুশি হওনি? ট্রিট দাও। দেব দোস্ত, নদী প্রমোশন পেলে আমি গর্বিত হব, খাওয়াবো। পাবো রে, তোমার দোয়ায়। তুমি পাশে থাকলে সব পারি। আপু, ভাইয়া সাপোর্টিভ। আপনার কপাল ভালো, আল্লাহর রহমত। রহমত রে, নদীকে পেয়েছি, আল্লাহ দিয়েছে, শুক্রিয়া। শুক্রিয়া আকাশ, তোমাকে পেয়েছি, জীবন সুন্দর হয়েছে। 2 মাস পর আকাশের প্রজেক্ট শেষ। ছুটি পেল 5 দিন। নদীরও ছুটি মিলল। দুইজন কক্সবাজার গেল। রিমি, তানিয়া, মাহিন বাড়ি দেখল। আকাশ আর নদী সমুদ্র। অফিস ভুলল, শুধু সংসার করলো। নদী, সমুদ্র দেখেছো? ঢেউয়ের শব্দ শোনো, মন জুড়িয়ে যায়। শুনছি আকাশ, জীবনের প্রথম সমুদ্র, তোমার সাথে এসে ভালো লাগছে। ভাই, ছবি দিন, আমরা দেখি আপুকে কেমন লাগছে। হ্যাঁ ভাই, বউকে নিয়ে এনজয় করো, অফিসের চিন্তা বাদ দাও। দিচ্ছি দোস্ত। নদী হাসছে, আমি ভিডিও করছি তোদের জন্য। করো আকাশ, মেমোরি থাকবে, পরে দেখবো দুজন মিলে। আপু, ফিরে এসে অফিসে গল্প শুনবো। আপনারা সুখী থাকেন। থাকবো রিমি, নদীকে নিয়ে। তোমরা দোয়া করো। করো রিমি, তোমরা পাশে থাকো, আমরাও থাকবো। ফিরে এসে আবার অফিস। আকাশ 9টা থেকে 8টা, নদী 9:30 থেকে 6টা। দুইজন ছোটে। রিমি মাঝে মাঝে আসে। তানিয়া আর মাহিন শুক্রবার আসে। সংসার চলছে, বাচ্চা নাই, দরকারও নেই, শুধু দুইজন। নদী, আজ তাড়াতাড়ি ফিরবো, 7:30টায় একসাথে খাবো। ঠিক আছে আকাশ, আমি রাখছি, তুমি এসো, অপেক্ষা করব। আপু, ভাইয়ের জন্য পায়েস রাঁধেন, ওর পছন্দ। ভাই, বউয়ের জন্য ফুল আনিস, মাঝে মাঝে সারপ্রাইজ দিস। দেব দোস্ত, নদীর জন্য ফুল আনবো, ও খুশি হবে। লাগবে না আকাশ, তুমি সময় মতো আসলেই খুশি হই। আপু, ভাইয়া আপনাকে ভালোবাসে, কাজের মাঝেও মনে রেখো। রাখবো রিমি, নদী আমার জীবন, অফিসের পর ও। আমিও আকাশ, তুমি আমার জীবন, দুজন মিলে সংসার। বছর ঘুরলো। আকাশের প্রমোশন হলো, নদীরও বেতন বাড়লো, সংসার গোছালো। রিমি, তানিয়া, মাহিন বন্ধু রইল। আকাশ আর নদী চুটিয়ে সংসার করলো। অফিস টাইম আলাদা, মন থেকে এক। তবে এখনো একটা বাচ্চা আসেনি। নদী, তোমার শরীর খারাপ লাগছে কেন? কয়েকদিন ধরে বমি করছো। জানি না আকাশ, অফিসেও কাজে মন বসছে না, মাথা ঘুরছে বারবার। আপু, ডাক্তার দেখান, দেরি করবেন না। রিমি আপুকে সাথে নিন। ভাই, টেনশন করিস না, আগে চেক আপ কর, আমরা সবাই আছি। যাবো দোস্ত, কালই যাব। নদী, তুমি রেস্ট নাও, অফিসে ছুটি নাও। নেব, তুমি অফিস সামলাও, আমি ডাক্তারের কাছে যাব রিমিকে নিয়ে। আপু, ভয় পাবেন না, আমি আপনার সাথে আছি, কাল সকালেই যাব। ডক্টর সাবিনা নতুন ডাক্তার, অভিজ্ঞ, শান্ত স্বভাবের। রোগীকে সাহস দেন সব সময়। বউ, কাল অফিস থেকে ছুটি নিচ্ছি, তোমার সাথে যাব ডাক্তারের কাছে। লাগবে না আকাশ, তুমি কাজ করো, রিমি আছে, আমি পারবো। আপু, ভাই যাক, স্বামীর সাপোর্ট দরকার, আমরা বাসা সামলাবো। হ্যাঁ আপু,
ভাই যাক, রিপোর্ট শুনে আমরা টেনশন মুক্ত হব। যাব নদী, তোমাকে একা ছাড়বো না। ডাক্তার কি বলে দেখি। ঠিক আছে, তাহলে তুমি চলো। আল্লাহ ভরসা, ভয় লাগছে। পরদিন সকালে আকাশ, নদী আর রিমি ডাক্তারের চেম্বারে গেল। তানিয়া আর মাহিন বাসায় বসে দোয়া করলো। ডাক্তার সাবিনা ভালো করে পরীক্ষা করলেন, আল্ট্রাসাউন্ড করলেন। রিপোর্ট হাতে পেয়ে ডাক্তার মুচকি হাসলেন। আকাশের বুক কাঁপছিল। ডাক্তার আপা, কি হয়েছে? নদীর শরীর কেন খারাপ? টেনশন হচ্ছে খুব। ভয় নেই নদীমা, আপনি প্রেগনেন্ট, 3 মাস চলছে এখন। কি বললেন? প্রেগনেন্ট? আমি? এটা সত্যি ডাক্তার আপা? বিশ্বাস হচ্ছে না। আল্লাহ আকবার, আপু মা হবে, এটা খুশির খবর, সবাইকে জানাবো। ভাই শুনছি তুই বাবা হবি, আল্লাহ দিয়েছে তোকে সন্তান, শুক্রিয়া করো। আল্লাহ, সত্যি নদী আমরা বাবা মা হব? আল্লাহ সর্বশক্তিমান, যার ক্ষমতার কোনো তুলনা হয় না। আকাশ, আমি মা হব? এটা কি স্বপ্ন? বিশ্বাস হচ্ছে না একদম। স্বপ্ন না মা, রিপোর্ট প্রমাণিত, বাচ্চা সুস্থ আছে, টেনশন করবেন না। শুক্রিয়া আল্লাহ। নদী, তুমি কাঁদছো কেন? এটা খুশির কান্না? কাঁদছি রে, আল্লাহ আমাদেরকে সন্তান দিয়েছে, আমরা চেয়েছি, আল্লাহ দিয়েছে। আপু, ভাইয়া, কংগ্রাচুলেশনস, এটা আল্লাহর নিয়ামত, এখন থেকে যত্ন নেন। আপু এখন থেকে রেস্ট, অফিস ছুটি নিন, আমরা আছি সবাই। ভাই বউয়ের খেয়াল রাখিস, ডাক্তারের কথা মানিস, সবাই হেল্প করব। করব দোস্ত। নদী, তোমার কিছু লাগবে না, আমি আছি সব সময়। আছো রে, আল্লাহ আছে, ভয় কেটে গেছে, এখন শান্তি লাগছে। রিপোর্ট নিয়ে বাসায় ফিরল 3 জন। খবর শুনে আকাশের আম্মু, বাবা, নদীর মা বাবা সবাই দৌড়ে এলো। আল্লাহ সর্বক্ষমতার অধিকারী, এটা প্রমাণ হলো। নদী প্রেগনেন্ট, বাচ্চা আসবে। 6 জন মিলে নদীকে ঘিরে ধরলো। আম্মু, নদী মা হবে, ডাক্তার বলেছে। 3 মাস চলছে এখন। মা সাবধানে থাকিস, বাড়ির কাজ করিস না, আমি আসবো রোজ। বাবা, দায়িত্ব বেড়েছে, বউয়ের যত্ন করো, ডক্টর দেখাও নিয়মিত। মা, আল্লাহ তোমাকে সন্তান দিয়েছে, শুকরিয়া আদায় করো, আমরা সবাই পাশে আছি। আন্টি, আপুকে রান্না করে খাওয়াবো, আমি রোজ আসবো হেল্প করতে। আঙ্কেল, ভাইয়ের অফিসের টাইম ম্যানেজ করব, আমি হেল্প করব। করব সবাই। নদী, তুমি শুধু হাসো, টেনশন করো না একদম। করবো না রে, তোমরা আছো, আল্লাহ আছে, ভয় নাই। আপু, আমি অফিসে কথা বলবো, আপনার ছুটির ব্যবস্থা করব এখনই। মা, মাসে একবার আসবেন, ওষুধ খাবেন, রেস্ট নেবেন বেশি। নেব ডাক্তার আপা, নদীকে আগলে রাখবো, কথা দিলাম আপনাকে। রাখবো আকাশ, তোমার সন্তান আমার পেটে, খুব যত্ন করব আমি তার। দিন গেল, নদীর পেট আস্তে আস্তে বড় হতে লাগলো। আকাশ অফিস করে এসে নদীর পাশে বসতো। তানিয়া রোজ রান্না করত, মাহিন বাজার করত, রিমি অফিসের ফাইল আনতো। ডক্টর সাবিনা মাসে একবার চেক আপ করতেন। নদী পা ফুলেছে, পানি খেয়েছো? শুয়ে থাকো একটু এখন। খেয়েছি আকাশ, তুমি টেনশন করো না, আমি ভালো আছি। আপু, ফল কাটলাম, খান, বাচ্চার জন্য পুষ্টির দরকার এখন। ভাই বাসা মুসলাম, আপু যেন পিছলে না আজ পরে, সাবধান। আপু, ডাক্তার আপা ফোন দিয়েছিল, কাল চেক আপ আছে, মনে রাখবেন। মা, ব্লাড প্রেশার ঠিক আছে, বাচ্চা নড়ছে ভালো, চিন্তা নেই। শুনে শান্তি পেলাম ডাক্তার আপা। নদী, শুনেছ? বাচ্চা ভালো। শুনেছি রে, আল্লাহর রহমত, বাচ্চা ভালো আছে এখন। মা, নাম ঠিক করেছো? ছেলে না মেয়ে হবে কে জানে? করিনি আন্টি, আল্লাহ যা দেবে সুস্থ হলেই হবে আমাদের। ঠিক বলছো মা, সুস্থ বাচ্চাই বড় নিয়মিত আমাদের জন্য। মা, তোমার কষ্ট হচ্ছে? বলো, আমি পা টিপে দিই। জামাই, বউকে কষ্ট দিও না, আদর করো বেশি করে। দিচ্ছি আঙ্কেল, জীবন দিয়ে আদর করছি, কথা দিলাম। পাচ্ছি বাবা, আকাশ আমাকে রানী করে রেখেছে এখন। 7 মাস শেষ হলো, 8 মাস শুরু। নদীর চলাফেরা করা কঠিন হলো। আকাশ অফিস থেকে তাড়াতাড়ি ফিরত, তানিয়া রাতেও থাকতো, মাহিন রাতের বাজার করত, রিমি ছুটে নিয়ে পাশে বসতো। ডক্টর সাবিনা বললেন, সময় কাছে। নদী, কষ্ট হচ্ছে বেশি? ডাক্তার আপাকে ফোন দেবো এখনই? লাগবে না আকাশ, একটু ব্যথা সহ্য করছি, তুমি পাশে বসো। আপু, পানি খান, শ্বাস নিন আস্তে আস্তে, আমি পাশে আছি। ভাই, অ্যাম্বুলেন্সের নম্বর রেডি রাখ, দেরি করিস না। আপু, ব্যাগ গুছানো আছে, হাসপাতালে গেলেই চলবে, টেনশন নাই।
মা, ব্যথা বাড়লে জানাবেন, আমরা প্রস্তুত, ভয় পাবেন না। নেব ডাক্তার আপা। নদী আমি আছি, তোমাকে ছাড়বো না। আছো রে, আল্লাহ আছে, বাচ্চা আসবে ইনশাল্লাহ। মা, দোয়া করছি আল্লাহ সহজ করুক তোমার জন্য। মা, আমি এসেছি, ভয় নেই। মা পাশে আছে এখন। বাবা শক্ত হও, বউয়ের সাহস দাও, ডাক্তার আছে। জামাই আমরা বাইরে আছি, তাড়াতাড়ি সুখবর দিও। দেব আঙ্কেল, আল্লাহর কাছে চাইছি নদী আর বাচ্চার জন্য। চাইছি আল্লাহ, আকাশের মুখ রাখো, বাচ্চাকে সুস্থ রাখো। 8 মাসের শেষে রাত 12টায় নদীর ব্যথা বাড়ল। আকাশ দৌড়ে অ্যাম্বুলেন্স ডাকলো। তানিয়া, মাহিন, রিমি, দুই বাড়ির মা বাবা সবাই হাসপাতালে ছুটল। ডাক্তার সাবিনা অপারেশন থিয়েটার রেডি করলেন। সবাই বাইরে দোয়া পড়ল। নদী ভয় পেও না, আমি আছি। হাত ধরো শক্ত করে। ধরেছি আকাশ, ব্যথা লাগছে। আল্লাহ সাহায্য করো এখন সবাই। আপু, দোয়া করছি আল্লাহ সহজ করুক, আমরা আছি। ভাই শক্ত হও, বউয়ের পাশে থাকো, ডাক্তার আছে ভরসা। আপু, শ্বাস নেন, ডাক্তার আপা যা বলবে শোনেন শুধু। ভয় নেই, ডেলিভারি হবে, সবাই দোয়া করুন এখন। আল্লাহ মেয়ে আর নাতিকে বাঁচাও, তুমি রহমান। আল্লাহ মেয়েটাকে সুস্থ রেখো, কষ্ট দিও না মোটে। বাবা শক্ত হও, আল্লাহ ভরসা, সব ঠিক হইবে। মা, জামাই, দোয়া করি বাচ্চা সুস্থ আসুক। করছি আঙ্কেল। আল্লাহ নদী আর বাচ্চাকে বাঁচাও এখনই। আল্লাহ, আকাশ ব্যথা কমাও, বাচ্চাকে বাঁচাও আল্লাহ। ভোর 4টে। ওটির দরজা খুলল। নার্স বের হয়ে বলল মেয়ে হয়েছে। মা মেয়ে দুইজন সুস্থ। আকাশের চোখে পানি। নদী ক্লান্ত হাসি দিল। তানিয়া, মাহিন, রিমি তাকবির দিল। দুই বাড়ির বাবা মা সেজদায় পড়ল। ডাক্তার আপা, মেয়ে নদী কেমন আছে দেখতে পারবো এখন? আলহামদুলিল্লাহ, মা মেয়ে সুস্থ, দেখতে পারবেন। কংগ্রাচুলেশন আপনাদের। আকাশ মেয়ে হয়েছে দেখেছো, আল্লাহ দিয়েছে আমাদের এখন। আপু, মাশাল্লাহ, রাজকুমারী এসেছে, আমরা খালা হলাম আজ। ভাই তুই বাবা হলি, মিষ্টি বিতরণ কর সবাইকে এখন। আপু, বাচ্চাটা আপনার মতোই হয়েছে, খুব সুন্দর, মাশাল্লাহ। নাতনি, আমার নাতনি, আল্লাহ শুক্রিয়া আদর করব। নাতনি, আমার নাতনি, মা মেয়ে দুজন সুস্থ, শান্তি। বাবা মেয়ের নাম রাখো দাদা হলাম আজ আমি। নানা হলাম, আল্লাহ বরকত দেখ, মেয়ে সুস্থ থাকুক। নাম রাখবো আঙ্কেল, নদীর সাথে মিলে রাখবো আয়াত। আয়াত, সুন্দর নাম রে, আল্লাহর নিদর্শন এখন। হাসপাতালের বেডে নদী শুয়ে, পাশে আয়াত। আকাশ পাশে বসে। তানিয়া ফল কাটছে। মাহিন পানি দিচ্ছে। রিমি কাপড় গোছাচ্ছে। ডক্টর সাবিনা চেক করছেন। 6 জন মিলে নতুন বাচ্চাকে দেখছে। আয়াত মা, তোমাকে দেখছি, আল্লাহর দান শুক্রিয়া করি। মা চোখ খোলো, বাবা ডাকছে, তাকাও একটু এখন। আপু, আয়াত ঘুমোচ্ছে, ডিস্টার্ব করবেন না, ওকে ঘুমোতে দিন। ভাই বউয়ের খাবার দাও, দুর্বল শরীর, শক্তি দরকার এখন। আপু, ওষুধের টাইম হয়েছে, ডাক্তার আপা বলে দিয়েছে। মা রেস্ট নিন, বাচ্চাকে দুধ খাওয়ান, ভয় নেই। দেবো ডাক্তার আপা, নদী তুমি খাও, আয়াতের জন্য শক্তি লাগবে। খাবো রে, তোমরা পাশে আছো, ভালো লাগছে না। মা, আমি আয়াতকে ধরবো, তুমি বিশ্রাম নাও। মা, আমি আছি, তুমি ঘুমাও, আয়াতকে দেখি। বাবা বিল মিটিয়েছি, তোমরা শুধু মেয়েকে দেখো। জামাই মিষ্টি আনো, পাড়ায় বিতরণ করব সবাইকে। আনবো আঙ্কেল, আয়াতের নামে মিষ্টি বিতরণ করব। করো আকাশ, আল্লাহর নামে সবাইকে জানিয়ে দাও। রাত গভীর হলো। হাসপাতালের কেবিনে 6 জন জেগে। আয়াত ঘুমায়। নদী আকাশের দিকে তাকায়। আকাশ নদীর হাত ধরে। তানিয়া, মাহিন, রিমি দূরে বসে। ডক্টর সাবিনা শেষবার দেখে গেলেন। নদী, আয়াতকে নিয়ে বাসায় ফিরবো কাল, ডাক্তার আপা ছাড়পত্র দিয়েছে। আলহামদুলিল্লাহ আকাশ, নিজের বাসা, আয়াতকে আদর করে বড় করব। আপু, বাসা আমি গুছিয়ে রেখেছি, দোলনা কাপড় সব রেডি আছে। ভাই অ্যাম্বুলেন্স ঠিক করছি, সাবধানে আপু আর আয়াতকে নিয়ে আসবো। করেছিস দোস্ত, তোদের ছাড়া পারতাম না। নদী তুমি রেডি হও। হচ্ছি রে, আয়াতকে কোলে নেই, তোমরা পাশে থাকো। আপু, ব্যাগ আমি ধরছি, ডাক্তার আপা ওষুধ বুঝিয়ে দিয়েছে। মা 1 মাস পর আসবেন, আয়াতের টিকা আছে, খেয়াল রাখবেন। রাখবো ডাক্তার আপা,
নদী আর আয়াত আমার দায়িত্ব এখন। দায়িত্ব রে, তুমি বাবা আমি মা, আল্লাহ সহায়। আপু বাসায় গিয়ে রেস্ট নিন, রান্নার চাপ আমি দিচ্ছি। ভাই অফিসের টাইম অ্যাডজাস্ট কর, বউ আর বাচ্চাকে টাইম দে। দেব দোস্ত, স্যারকে বলেছি বিকেল 5টায় ছুটি দিন নেব। নিও রে, আয়াতের জন্য তোমাকে দরকার, আমরা অপেক্ষা করব। হাসপাতাল থেকে বাসায় ফেরার দিন আকাশের আম্মু দরজায় দাঁড়িয়ে, নদীর মা কোরআন মাথায় ধরলো। আয়াতকে ঘরে তোলা হলো। তানিয়া মিষ্টি বিলালো, মাহিন বেলুন ফোলালো, রিমি ছবি তুললো। 6 জন মিলে নতুন জীবন শুরু। আম্মু সালাম, নদী সালাম করো আয়াতকে ঘরে তুলে। ওয়ালাইকুম আসসালাম। মা, নাতনি এসো, দাদু কোলে আসো। ঘরে ঢুকো, আল্লাহ বরকত দিক, আয়াত বড় হোক। বাবা, বউ বাচ্চা সামলাও, আমরা পাশে আছি সব সময়। মা, জামাই শুক্রিয়া করো, নাতনি সুস্থ আছে এখন। আপু ঘর সাজানো শেষ, আয়াতের জন্য জান্নাত বানিয়েছি। ভাই আকিকা কবে করব? মিষ্টি আর মাংস রেডি। করবো দোস্ত, শুক্রবার সবাইকে দাওয়াত দেব আল্লাহর নামে। করবো রে, আয়াতের জন্য দোয়া চাই সবার কাছে। আপু আমি রান্নায় হেল্প করব, আপনি আয়াতকে সময় দেন। মা, বাসায় গিয়ে রেস্ট নেন, ফোন দিবেন দরকার হলে। দেব ডাক্তার আপা। নদী চলো ঘরে যাই, আয়াত কাঁদছে। যাই রে, মায়ের বুক লাগবে, ওর দুধ খাবে। বাসায় ফিরে আয়াতের দিন শুরু। আকাশ অফিস করে বিকেলে ফেরে। নদী আয়াতকে কোলে নেয়। তানিয়া রান্না করে, মাহিন বাজার করে, রিমি আয়াতকে কোলে নিয়ে গল্প করে। ডক্টর সাবিনা ফোনে খোঁজ নেন। নদী, আয়াত আজ কেমন? রাতে ঘুমিয়েছে ভালো? ঘুমিয়েছি আকাশ, তুমি এসেছো, ও হাসছে দেখো। আপু খিচুড়ি রাঁধলাম আপনার জন্য, শক্তি দরকার। ভাই আয়াতের ডায়পার শেষ, আমি এনে দিচ্ছি, টেনশন নাই। দিয়েছিস দোস্ত, তোরা না থাকলে সংসার চলতো না। চলতো না রে, আল্লাহ তোমাদের পাঠিয়েছে আমাদের জন্য। আপু আয়াতকে কোলে নি, আপনি একটু শুয়ে থাকেন। মা, আয়াতের ওজন বেড়েছে, খুব ভালো, খুশি হলাম। হলাম ডাক্তার আপা। নদীর যত্নে আয়াত সুস্থ আছে? আছে রে, তোমরা সবাই পাশে আছো বল। শুক্রবার আকিকা হলো, মহা ধুমধাম। আকাশের আম্মু রাঁধলো, নদীর মা দোয়া করলো। তানিয়া, মাহিন, রিমি মেহমান সামলালো। ডক্টর সাবিনাও এলেন। আয়াতের নাম ঘোষণা হলো। পাড়ার সবাই দোয়া করলো। সবাইকে সালাম। আজ আমার মেয়ে আয়াতের আকিকা, দোয়া করবেন। নাতনির জন্য দোয়া চাই, আল্লাহকে নেক হায়াত দিক। নাতনির জন্য মিষ্টি মুখ করান সবাইকে, আলহামদুলিল্লাহ। বাবা, মাংস বিলাও, গরিবদের দাও, আল্লাহ খুশি হবেন। জামাই, নাতনি বড় হোক, মানুষের মতো মানুষ হোক। আপু আয়াতকে কোলে নিন, সবাই দেখুক, মাশাআল্লাহ। ভাই ছবি তুলি, এই দিন মনে রাখার মতো। তোল দোস্ত, আয়াতের প্রথম অনুষ্ঠান ভুলবো না। ভুলবো না রে, তোমরা আছো বলে সম্ভব হয়েছে। আপু আয়াত বড় হয়ে আপনাদের নাম উজ্জ্বল করবে। মা, দোয়া করি আয়াত সুস্থ থাকুক, পড়াশোনা করুক। করবে ডাক্তার আপা, আমরা মানুষ করব ওকে। করবো রে, তোমাদের দোয়ায় আয়াত বড় হবে। মাস গেল, আয়াত বড় হলো। আকাশের প্রমোশন হলো। তানিয়া চাকরি পেল। মাহিনের ব্যবসা দাঁড়ালো। রিমি বিয়ে করলো। ডক্টর সাবিনা আয়াতের খালা হলেন। সবাই সুখে। নদী, তোমার ভাইভা কবে? আমি ছুটি নেব, সাথে যাব। পরশু আকাশ, ভয় লাগছে, তুমি পাশে থাকলে পারবো। আপু ভয় নেই, আপনি পারবেন, আয়াতের জন্য পারবেন। ভাই বউকে সাহস দে, জীবনে অনেক যুদ্ধ সময় সামনে আসতেছে, জয়ী হতে হবে। হবে দোস্ত, নদী তুমি পারবে, আমি বিশ্বাস করি। পারবো, আয়াতের মুখের দিকে তাকিয়ে হলেও পারবো। আপু আমি আয়াতকে দেখবো, আপনি নিশ্চিন্তে যান। মা, দোয়া করি আপনি ক্যাডার হন, আয়াত গর্ব করবে। করবে ডাক্তার আপা। নদী আমার গর্ব, আয়াতের মা। তুমি আমার গর্ব, আয়াতের বাবা। ভাইবার দিন আকাশ নদীকে নিয়ে গেল। তানিয়া আয়াতকে রাখলো। মাহিন দোয়া করলো। রিমি ফোন দিল। ডক্টর সাবিনা মেসেজ দিল। নদী ভাইবা দিয়ে এলো। রেজাল্টে নাম এলো। আয়াতের মা বিসিএস ক্যাডার। নদী, হয়েছে? রেজাল্ট কি? হয়েছে আকাশ, ক্যাডার হয়েছি, আল্লাহ কবুল করেছে। আল্লাহু আকবার। আপু আপনি পেরেছেন, আয়াতের মা অফিসার। ভাই টিকিট দে, আজ ডাবল সেলিব্রেশন, মেয়ে আর বউ। দেব দোস্ত। নদী, তুমি পেরেছ, আমি গর্বিত।
পেরেছি রে, তোমরা পাশে ছিলে বলে আয়াতের জন্য। আপু কংগ্রাচুলেশন। আয়াত বড় হয়ে বলবে আমার মা একজন বিসিএস। মা অভিনন্দন, ডাক্তার আর ক্যাডার এক পরিবারে। পরিবার তুমি, আমি, আয়াত, একটা সম্পূর্ণ পরিবার। আল্লাহর নিয়ামত। নিয়ামত চাইনি, তবুও পেয়েছি, আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া। 2 বছর পর আয়াত হাটে, কথা বলে। আকাশ অফিসার, নদী ম্যাজিস্ট্রেট, তানিয়া টিচার, মাহিনের দোকান বড়, রিমির বাচ্চা হয়েছে, ডক্টর সাবিনা দাদি হলেন। 6 জন এক ছাদের নিচে ঈদ করলো। আয়াত, মা আব্বু ডাকো, দেখি তোমার মুখ। মা আম্মু ডাকো, তোমার হাসি দেখি। আপু আয়াত খালা ডাকছে, শুনেছেন? মাশাল্লাহ। ভাই আয়া মামা ডাকলো, বুঝছিস বড় হয়েছে। শুনছি দোস্ত, আল্লাহর ঠিক মতো শুক্রিয়া করি। করি তো অবশ্যই। তুমি আয়াত সবাই আমার দুনিয়া। আপু আমার মেয়েও আয়াতের বান্ধবী হবে, দেখবেন। মা নাতনি আর নাতনির বান্ধবী, আল্লাহ বাঁচিয়ে রাখুন। রাখবেন ডাক্তার আপা, আপনারা আছেন, আমরা আছি। মা নাতনি বড় হোক, তোমরা সুখে থেকো। মা সংসার টিকে থাকুক, আল্লাহ রহম করুক। বাবা দায়িত্ব পালন করো, আল্লাহ দেখছেন। মা জামাই নাতনি নিয়ে সুখে থাকো, দোয়া করবো আঙ্কেল। আল্লাহর রহমতে সব সম্ভব হয়েছে। আল্লাহ সর্বশক্তিমান, এটাই প্রমাণ। আপু অনেকটা সময় পেরোলো, কিন্তু সুখ শেষ হবে না। ভাই আল্লাহ চাইলে সব হয়। নদী, আয়াত, তোমরা আমার জান্নাত। জান্নাত রে, তুমি আয়াত সবাই আমার শান্তি। ছাদে সবাই বসলো, আয়াত সবার কোলে গেল। আকাশ নদীর হাত ধরলো, তানিয়া গান ধরলো, মাহিন তালি দিল, রিমি হাসলো। সবাই একসাথে তাদের 3 জনের জন্য দোয়া করলো, যেন তারা জীবনের বাকিটা সময় সুখে শান্তিতে বাঁচতে পারে। আল্লাহ তাদের দোয়া কবুল করলেন, তারা সবাই একসাথে সুখে শান্তিতে বাঁচতে লাগলো। সো প্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের গল্পটা এই পর্যন্তই ছিল। গল্পটা কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। নিত্য নতুন যত্নে গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।